হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। দুইটা আইপ ভাই যেখান থেকে শেষ করছে আমি ওখান থেকে শুরু করছি। আপনারা যারা কোয়েশ্চেন লেখেন নাই একটু কষ্ট করে কোয়েশ্চেনগুলো লিখে দেন। আর যারা নতুন কোয়েশ্চেন লেখানো লিখতে জানেন না, কোথায় বা কোথায় সাবমিট করতে হবে জানেন না, আপনারা একটু কষ্ট করে আমাদের outsourcinghelp.net এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর ক্লাস নোট আসবেন। ক্লাস নোট নিচে গেলে উপরে প্রথমেই দেখতে পাবেন কোয়েশ্চেন সাবমিট অ্যান্ড অ্যাসাইনমেন্ট। এটাতে ক্লিক করলে আপনি আপনার নাম, এটা কোয়েশ্চেন সাবমিটের পেজ পাবেন। আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার প্রশ্ন লিখে সাবমিট করে দিবেন। তাহলে আমি আপনার কোয়েশ্চেনটা এখান থেকে, যে কোয়েশ্চেন চেক এখান থেকে দেখতে পাবো। আপনি নিজে চাইলে আপনার কোয়েশ্চেন চেকের কত নাম্বার আপনার সিরিয়াল আছে, আপনি নিজে চাইলে ওখান থেকে এই যে ক্লাস নোট থেকে আপনি কোয়েশ্চেন চেক করতে পারবেন। নিচে একদম চলে আসবেন। ঠিক আছে, শাহরিয়ার ভাই থেকে শেষ করছেন, আমি এরপর থেকে শুরু করছি রাসেল থেকে। আইব ভাই শাহরিয়া পর্যন্ত শেষ করছেন, আমি রাসেল থেকে শুরু করছি। যাদের এখানে কোয়েশ্চেন লেখা নেই তারা একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন। রাসেল ভাই, রাসেল প্রথমে আসেন। রাসেল, রাসেল থাকলে স্ক্রিন শেয়ার করেন। রাসেল কেউ নাই না? রাসেল নেই। রাসেল ভাই নেই। শোয়েব আছেন? শোয়েব, শোয়েব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যালো। বলেন ভাই। আপনার মাইকটা আবার মিট করে ফেলছেন কেন? আর এবার ঠিক আছে। একটু আমাকে গিকটা চেক করে দেন ভাই। আচ্ছা, 5 টাইপ করেন। আই উইল প্রমোট এনি ভিজন ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। সবাই একই রকম টাইটেল লিখলে হবে না তো। আই উইল প্রফেশনালি প্রমোট দিতে পারেন, হ্যাঁ। সেটা আর অ্যাড করেন না, কারণ ম্যাক্সিমাম সবগুলো একই রকম করতেছে। ইন ইউএসএ না দিয়ে ইন টার্গেটেড লোকেশন, এগুলো কি চেঞ্জ করলে হয়? টার্গেটেড লোকেশন। আর এইটা ইয়া করেন, আর একটু বড় করতে হবে। ফেসবুকটা বেশি ছোট হয়ে গেছে। আন দিয়ে আর একটু বড় করলে জিনিসটা সুন্দর হবে। ওয়েলকাম, ওয়েলকামের প্রথমেই ভুল। ওয়েলকাম হয়ে গেছে। I'm an expert in social media marketer. I know the work of Facebook marketing very well. I know how to promote a product and write product description on how to reach millions of people. Again, Facebook, এটা এখানে দরকার নাই। অন পেজেসি, ফেসবুকের মতো প্রয়োজন নাই। আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, এমন যে কোনো প্রোডাক্ট মার্কেটিং, অন পেজেস অফ পেজেসি কোনো প্রয়োজন। ফেসবুক মার্কেটিং কাজটা হচ্ছে অফিস এসইও। ভালো করে ডেসক্রিপশনটা লিখতে হবে, ভালো ডেসক্রিপশনটা লেখা হয়নি। লাইনটার কোনো দরকারই নেই। লাইনটা কেটে দেবো এটা। ফেসবুক মার্কেটিং রিলেটেড। আরে ভাই, এত স্পিড দিয়েছেন মাউসে।
টার্গেট অডিয়েন্স, রিচ মিনিমাম অফ অ্যাক্টিভ কাস্টমার, আর্টিক রাইটিং। লাইনটার জন্য রুলস ভায়োলেশন হবে, সাসপেন্ড করে দিবে। লাইনটাও তুলে দিবে। আর এগুলো নাম্বারিং করবেন তো, নিচের গুলো নাম্বারিং না, এগুলো হচ্ছে আপনার কাজের নমুনা। আপনি কি কি কাজ করবেন সেগুলোকে নাম্বারিং করতে হবে, এগুলোকে নাম্বারিং না, এগুলো তো আপনার কোয়ালিটি নাম্বারিং করতে হবে। আপনি কি কি কাজ সার্ভিস দিচ্ছেন, আপনি এই গিগের মাধ্যমে আপনি বায়ারকে কি কি সার্ভিস দিচ্ছেন সেটাই নাম্বারিং করতে হবে। মনে করেন এটা আপনার একটা বিজনেস, আপনার বিজনেসের মধ্যে কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের এই নামগুলা, বুঝছেন? এবং এখানে আরো বেশি করে এই আপনার পয়েন্ট আকারে দিতে হবে। এটা ভাই এটার ফার্স্ট ডেলিভারি 20, এটাও হবে না, এটা আপনি মানুষ হিসেবে পারবেন না, রোবট হলে পারতেন। গেট কমিউনিকেশন, বায়ার স্যাটিসফ্যাকশন, অর্গানিক ট্রাফিক, ঠিক আছে চলবে। তাইলে আপনি এখান থেকে এই দুইটা লাইন তুলে দিবেন। ইনক্রিজ ট্রাফিক অডিয়েন্স, মিনিমাম 10টা পয়েন্ট আকারে এখানে সুযোগ হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, যে কোনো বিজনেস, যে কোনো কোম্পানির জন্য বা যে কোনো প্রোডাক্ট, যে কোনো ইউটিউব ভিডিও বা যে কোনো জিনিসের জন্য আপনি ফেসবুক মার্কেটিং করবেন, প্রমোশন করবেন, তাই তো? এখানে ফেসবুক মার্কেটিং কি কি করেন, কি কি কাজে ফেসবুক মার্কেটিং করেন, তারপর ফেসবুক মার্কেটিং করতে কি কি প্রয়োজন হয়, কি ভালোভাবে ডেসক্রিপশন লিখতে হয়, হ্যাঁ, আর্টিকেল রাইট করতে হয়, আর ডিজাইন করতে হয়, তারপর আপনি প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করবেন, বিজনেস মার্কেটিং করবেন, তারপর যে কোনো ভিডিও প্রমোশন করতে পারবেন। এই সমস্ত জিনিসগুলো আপনি কেন এবং 100% সেফ, আপনি ফুল সেফ মার্কেটিং করবেন। এগুলো ঠিক করেন, ঠিক করে দেন পাবলিশ করে দিন। ব্যানারটা কি চলবে? ব্যানার ঠিক আছে, ব্যানারের লেখা ঠিক নেই, ব্যানারের এই লেখাটা বড় করতে হবে এখানে, এটা এটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার গিগটা যখন আপনি পাবলিশ হবে এটার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনার তো পাবেই, লিঙ্ক এখানে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এই ব্যানারটা বড় করে দিবেন। তারপর অ্যাক্টিভ ফেসবুক ইউজার, 100% স্যাটিসফ্যাকশন, ইন্টারেস্ট। এখানে ফেসবুক মার্কেটিং লিখছেন উপরে ঠিকই, কিন্তু ফেসবুক মার্কেটিং এর কোনো কথা নাই, ফেসবুক মার্কেটিং এর কোনো কথা আপনি লেখেন নাই। ইনক্রিজ ইউর অডিয়েন্স, আমরা ইনক্রিজ কোনো কাউকে কারো অডিয়েন্স বাড়াই দেয় না। আমাদের কাজ হচ্ছে কি, শুধু মার্কেটিং করা, প্রচার করা। কারো ওই কোনো প্রোডাক্ট সেল করি, আমাদের কাজ প্রোডাক্ট সেল করা, না, কারো ভিউয়ার বাড়াই দেওয়া, লাইক বাড়াই দেওয়া, এগুলো আমাদের প্রমোশন মার্কেটিং এর মাধ্যমে আসবে, কিন্তু আমরা বলবো না। ইংলিশটা বাদ যাবে না। এখানে আপনার সোজা কথা হচ্ছে প্রমোশন মার্কেটিং অ্যাডভার্টাইজিং এই টাইপের কথা আসবে। আপনি কি করেন, কি মার্কেটিং করেন, কোথায় কোথায় প্রমোশন করবেন, কি করবেন না করবেন, এগুলো বলবেন, ঠিক আছে? আপনি আরো কিছু গিগ দেখেন, গিগ দেখলে আপনার আইডিয়া হবে। তারপর ইয়াটা কি ঠিক আছে? ডিজিটাল আপনার ক্যাটাগরি হ্যাঁ ঠিক আছে, ঠিক করবে। ডিসক্রিপশনটা চেঞ্জ করে দিতে হবে না? ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে, ব্যানারের লেখা চেঞ্জ করতে হবে, মেইন জিনিসই ঠিক নেই। তারপর এগুলোকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে যা বলছি সেগুলো রেকর্ড হয়েছে, আপনি একটু রেকর্ডটা দেখে নিয়ে সাপোর্টটা ওখান থেকে কারেকশন করে নিন, ঠিক আছে? আমাদের রেকর্ড এই কখন পাবো? সন্ধ্যা 6টায় আমার ক্লাস শেষ হওয়ার পর পরে আমি এখানে আপলোড করে দিই। আমাদের আউটসোর্সিং সাপোর্ট রেকর্ডের ক্লাসটা জানেন কোথায় আছে? হ্যাঁ, আউটসোর্সিং সাপোর্টের ইয়েটা আছে, চ্যানেলটা জানি। আমাদের মেইন চ্যানেল হচ্ছে আমাদের স্যারের ক্লাস হয়, ঠিক আছে? আপনি কি মাছ ধরিয়েন না, মাছ ধরছেন নাকি? মাছ ধরে নিতে হবে।
আউটসোর্সিং সাপোর্ট ক্লাস যেটা ওইটা না? হ্যাঁ, আপনার এটা ডিস্টার্ব করতেছেন। সাবস্ক্রাইব করা আছে আপনার? জি জি করা আছে। ভাই যাওয়াই যায় না। মাউস স্পিড কমাই দিয়েন। ওদের এখানে সাবস্ক্রাইব করা নাই তো। তাহলে আমার এই আইডি থেকে করা নেই, অন্য আইডি থেকে করা। কি সমস্যা হচ্ছে আপনার এখানে? আপনার কিবোর্ডে হাত পড়তেছে, কিবোর্ড থেকে হাত সরান তো। মাউস কিবোর্ড থেকে হাত সরায় ফেলেন। এটা কাটেন, কাটে লেখেন তো আপনি। আউটসোর্সিং সাপোর্ট ক্লাস। আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস। এই নিচে আসছে। কোনটা? লাইভ ক্লাস, লাইভ ক্লাসে দেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট লাইভ ক্লাস। সাপোর্ট হ্যাঁ, ক্লাস এটা না? দেন দেন দেন। নিচে আসেন, এটাতে ক্লিক করুন, উপরটাতে ক্লিক করুন, নিচে যাই না। উপরে 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 প্রথম ভিডিওতে ক্লিক করেন, উপরের প্রথম ভিডিও। হ্যাঁ, এই আইপ লেখার এটাতে ক্লিক করেন, বা আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড বাংলা লেখাতে ক্লিক করেন। কোথায় ক্লিক করতে বলছি ভাই? আপনি কোথায় ক্লিক করছেন? এখানে দেখতেছেন না আইপ লেখা ব্যানারে? এটা হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। আসেন, একটু নিচে আসেন। এই যে এখানে লাল এটাতে ক্লিক, ফুল আর এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ভিডিওটা পাবেন, এখান থেকে আপনি দেখে সাপোর্টটা ঠিক করে নিন। আর এই জিনিসগুলো সবগুলো সম্পূর্ণভাবে ঠিক করতে হবে। ঠিক করে কালকে আমাকে আবার দেখেন। মামুন ভাই আসেন, মামুন ভাই, মামুন ভাই স্ক্রিন শেয়ার করেন। মামুন ভাই স্ক্রিন শেয়ার করেন। মামুন, মামুন ভাই আছেন? মৌসুমী আপু আসেন। যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন, আপনাদের কোশ্চেন আপনারা লিখে দেন। মৌসুমী আপু স্ক্রিন শেয়ার করেন। মাইকটা আনমিউট করুন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। তাম ভাইয়া আমি না ভুল করে ফেলছি ভাইয়া। আমি লিঙ্কডইনের একটা প্রোফাইল খুলছি, তো স্যারের মতো আমার ওই স্টেপটা আসেনি, যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এটা লেখার পরে যে যে আইডি ইয়াটা মানে ইমেলে যে ইয়েটা আসবে, কোডটা ওটা বসাবো, ওটা পার হয়ে অন্য একটা ইয়ে আসছে। তখন আমি আবার নতুন করে করতে চাইলাম, করতে যাই দেখতেছি এগুলা চলে আসছে, আর ওই ওই জায়গাটাতে আমি যাইতে পারতেছি না ভাইয়া। আমার ভুল হয়ে গেছে, কোথায় ভুল হলো আলাই জানে। ওই যে ইমেল থেকে যে ইয়েটা আমি আনবো, ওটা
আনে বসাবো ওই অপশনটা আসেনি আমার, আমি আবার তাই? নতুন করে করতে চাই, এই কম হয়ে গেল। নতুন থেকে করতে হবে না, আপনার এখানে আপনার আইডিটা হয়ে গেছে, হ্যাঁ, মৌসুমী চৌধুরী নামে। আমি যে করলাম না ভাইয়া, ওই যে কোডটা দিলাম না, ইমেলের যে একটা আসছে ওটা যে দেইনি, কি ওই অপশনটা আসেনি আমার। আমার আল্লাহ, ইমেলে আবার ওটা আসছে, ওই যে ইমেলে দেখেন, ইমেলে ওটা আসছে, আসছে। কিন্তু ওই অপশনটা আসেনি যে আমি বসাই দিব, তখন আমি আবার নতুন করে করতে চাইছি। এই যে ভাইয়া, এই যে আসছে 14। লাগবে না, এখানে ক্লিক করলে হয়ে যাবে। ভাই আমার ভুল হয়ে গেল, এখন কি হবে? পাসওয়ার্ড দেন, লিঙ্কডইন আইডি দিয়ে যে পাসওয়ার্ড করছেন সেই পাসওয়ার্ডটা দেন। দিছি। এটা আপনার ইমেল? এটা আমার ইমেল ভাইয়া। ভাইয়া এই ইমেলটা দিয়ে আমি ফাইবার যে খুলছি ওটাই আবার এখানে দিছি, ভুল হবে? না না, উপরটা। হ্যাঁ ভাইয়া, উপরেরটা আমার। ওই যে বললো না যে ফাইবারে যদি অ্যাকাউন্ট কোনোদিন ডিসেবল হয়ে যায়, তখন এই আইডিটাতে আমার সমস্যা হবে নাকি ভাইয়া? মানে যদি কোনোদিন আমি ফাইবারে অ্যাকাউন্টে ডিসেবল করে ফেলি, তো এই জিমেল আইডি কার্ড দিয়ে ওটা তৈরি করা। সমস্যা নেই। 3-4 দিন থেকে ভিডিওটা দেখলাম ভাইয়া, তারপরেও ভুল করলাম। নাম্বার দেন, কিসের নাম্বার দিব ভাইয়া? জিপ কোড? মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার 0130 লিখবো আমি? একটু ওয়েট করেন, মোবাইল নাম্বার দিতে তো নিষেধ করছে ভাইয়া। আপনি দেন, দিয়ে ট্যাক্স লিংক দিয়ে দেন, সমস্যা নেই, এটা আপনার ট্যাক্স হয়ে যাবে, নাহলে ভেরিফিকেশন দিবে না। আমি তো দেখতে পাচ্ছি না ভাইয়া যে। আপনি দেখতে পারবেন না, আপনি করেন না, নাম্বার দিয়ে আপনি ইয়া করেন। ওটা ওটা কাটে দেন তাহলে, আমি দেখতে পাচ্ছি না কিছু। কেটে দিব, স্ক্রিন অফ করে দিছি তো। ও স্ক্রিন অফ করে দিছেন ভাইয়া, আচ্ছা ঠিক আছে। নাম্বার এখানে রেকর্ড হবে, এর জন্য আমি স্ক্রিন অফ করে দিছি। ওটা গেল, এটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা পাইছি। নাম্বার দিয়ে ইয়া টেক্সট ইয়া করে। ভাইয়া নাম্বার দিছি, এখন টেক্সট মি দিতে দিব? টেক্সট মি দা লিংক এখানে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, দিয়েন না, বাদ দেন, স্কিপ করে দেন। ও মাই স্ক্রিন দিয়ে দিছি ভাইয়া। আচ্ছা ভালো হয়েছে, ভালো, খুব ভালো কাজ করছেন। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার ওটাতে দিয়ে দিলাম এখন। সমস্যা নেই, আপনাকে আমি নাহলে আপডেট নেবে না। সকল কিছু আপনি এখান থেকে সেটিং করেন, ঠিক আছে? এখানে ছবি দিবেন, তারপর এখানে এখান থেকে এই যে এখান থেকে আপনার স্কিল দিবেন, ইনটু দিবেন, তারপর সামারি একটা আছে, এটা কই। এখন আমি প্রোফাইল থেকে ঠিকঠাক করব সব, তাই না ভাইয়া? যা ভিডিওতে যেমন দেওয়া আছে ওরকম? হ্যাঁ, সব এখান থেকে। আর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা বানাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ বানায় এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করে দিতে হবে।
হ্যাঁ একটা পছন্দ করে দেন। বানায় নিয়ে ওদের তো ভালো নাই। আর একটা বানায় নিয়ে না, হ্যাঁ সুন্দর হয়েছে ভাইয়া। ঠিক আছে তাহলে এগুলা এই যে এখানে কি কি বাকি আছে, এখানে টালার মধ্যে দিলে কি কি বাকি আছে আপনাকে দেখাবে। পজিশন, এডুকেশন, স্কিল, সামারি। সামারি হচ্ছে আপনার যে এবারটা পাবেন এই যে সামারি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া। আপনার ডেসক্রিপশন, ফাইবারের ডেসক্রিপশনটা এখানে আনিয়ে দিতেন। আপু একটু থামো শোনা। আচ্ছা আচ্ছা যাচ্ছে না বাবা। ঠিক আছে আপনি করেন, হ্যাঁ এগুলো আস্তে আস্তে রেডি করে দিন। ভাইয়া বাকিগুলো স্কিলগুলো দিয়ে দিবেন এখান থেকে। আর ওকে, পলাশ রয়, পলাশ রয় ভাই স্ক্রিন শেয়ার করেন। পলাশ রয় আছেন? সামিরা, সামিরা আপু স্ক্রিন শেয়ার করেন। মা, আসসালামু আলাইকুম। ইসলাম বলেন আপু। যে আমার সেদিন গুগল টপ র্যাঙ্কিং এর ওটা দেখানো হয়েছিল না, তারপরে নেটেরও সমস্যা ছিল, নেট তারপরে থেকে এখন ঠিক আছে? এখন তো আজকেও আবার দেখছি নেটের সমস্যা। কালকে কিছুক্ষণ আয়ুব ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তবে এগিয়ে কাল না পরশুদিন, যাই হোক নেটের সমস্যা তো এখনো আছে, এটা এখনো আছে, যে দেখছি ব্যানার আসেইনি। রিফ্রেশ দেন তো, এটা রিলোড দেন। এই ব্যানারটা আমারও পছন্দ হয়নি, আয়ুব ভাই বলছেন ভালো হয়নি, আমি আবার আঁকিয়েছি, ক্যানভাতে আছে, একটু দেখেন। টপ র্যাঙ্কিং এর এই একটা, ওটার থেকে এটা একটু ভালো হয়েছে নাকি দেখেন তো। ঠিক আছে, কারণ এই 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 লেখাগুলা আমাকে মাস্টার এভাবে না দিয়ে জি এর দিয়েছি। এটা এক কালার করে দিবেন সব। ও যে গুগল টপ র্যাঙ্কিং যেগুলো লিখেছি না, আচ্ছা এক কালার। ভাইয়া একবারে সবগুলো কমান্ড করলেন কিভাবে? আমার তো একটা একটা করে করতে হতো। কেন এই যে এটা এই এই গ্রুপে আপনি রাখবেন ব্লক করে নিয়ে, আচ্ছা আচ্ছা করতে হবে না, তাই ক্লিক তো। করলে হবে। এই যে এটাতে করছেন সব একসাথে হয়ে যাবে। জি ডিজাইন দিছেন না, এগুলো পিঙ্ক কালার করুন। সবুজের সাথে কন্ট্রাস্ট হিসাবে ওটা রেখেছি।
হিডি হয়ে গেছে। ঠিক আছে, চলবে এটা। বুঝলেন? টপ র্যাঙ্কিং এ তো আরেকটাও আছে ভাই, ওটা এটা আবার কাল রাত্রে করেছি। এটাও ঠিক আছে। আগেরটা এটাও এটার ঠিক আছে না? এইটার বিটটা তুলে দিবেন, বিটের এখানে কারণ কাজ নাই। বিটটা তুলে দিয়ে এই যে বিটগুলো দিয়েছেন ব্ল্যাক বিট, এগুলোর জন্য বিটটা ছোট হয়ে গেছে। জি। যে থাকতে পারে, সমস্যা নেই। ভাইয়া কোল্ড কলিং বলতে কি বোঝায়? কোল্ড কলিং নিজেকে কল করা, আপনাকে কলের লিস্ট দিবে, আপনি কল করবেন, কল করে বায়ারের সাথে কথা বলবেন। আমরা আচ্ছা। যেরকম বায়ার আপনাকে দিবে, প্রোডাক্ট দিবে, সবকিছু দিবে, সে বায়ার জি একটা কল সেন্টারের মতো আর কি। যে আপনাকে কিছু ফোন নাম্বার দিবে, সেই ফোন নাম্বারে আপনি কল করবেন। জি। এটা মাধ্যমে হয়, আবার কিছু ফোনের মাধ্যমে হয়। কোল্ড কলিংটা বেশিরভাগই হয় ফোনের মাধ্যমে। আপনি পার্সন গুলোকে কল দিয়ে দিয়ে আপনাকে ইমপ্রেস করাতে হবে যে হ্যাঁ ভাই প্রোডাক্টটা নিবেন, এরকম প্রোডাক্ট আছে এই সেই। ও, ওটা কি মানে ফিজিক্যালি করতে হয় না সফটওয়্যার থাকে? ফিজিক্যালি করতে হবে, সফটওয়্যার কাজ না। নিজেকে, তাই না? তাহলে বায়ারদের ইংরেজি ভাষা তো লিসেনিং এ তো আমাদের সমস্যা হয়ই। আমরা তো পরিষ্কার ইংরেজি বলি, ওদেরটা তো পরিষ্কার লাগে না। তাহলে তো বেশি বেশি করে লিসেনিং স্কিলটা বাড়াতে হবে, তাই না? জি। হ্যাঁ, কাজ তো পাচ্ছি না, কি করব একটু পরামর্শ দেন। পাবেন। আমি তো রিপ্লাইও বেশি দিতে পারি না, এতদিনের মধ্যে 35টা দিয়েছি, সবগুলো যেভাবে দেওয়ার মতন হয় না, মানে যেভাবে আমার রিলেটেড পাই না। যেভাবে বলছি সেভাবে দেন, এটা পাবলিশ করে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি এই কাজ করেন, এগুলো করে দেন বাইরে কিছু এই সঠিক এই কালোটা, এই নিচের কালোটা কি তুলবো? এই দুটো থাকবে? থাক, সমস্যা নেই। এই দুটো থাক, আচ্ছা। একটু ডেসক্রিপশনটা দেখেন ভাইয়া প্লিজ, তারপরে পাবলিশ করে দেবো কিনা। Starting on the first page in Google, your business, your website হবে। your website, ওয়েবসাইট, আচ্ছা। business জি website, business জি। website must go up. I am expert on Google top ranking service. I know how to rank any website in Google first page. I will afford high quality SEO service, keyword research, website, link building লেখেন, কিওয়ার্ড রিসার্চে করে লিংক বিল্ডিং দেবো। backlink create for Google top ranking. আচ্ছা। And লেখেন SEO service, keyword research, হুম। website optimizations, and backlink create for Google top ranking. As a result, you will get organic web traffic and increase your sales. Increase সেলসটা কেটে দিয়ে ওয়েব ট্রাফিকটা থাকবে। আচ্ছা, ট্রাফিক ইওর সেলস। না, ইনক্রিজ সেলস এর কোনো কথাই আসবে না এখানে, শুধু এই ট্রাফিক। ট্রাফিক পর্যন্তই? জি, ওয়েব ট্রাফিক। আচ্ছা। নিচে আসে Market SEO rank website in Google first page with generate guarantee. Sorry, 100% manual work. Rank your basic page, YouTube ranking, research keyword,
create a sitemap, image editing, optimization, ঠিক আছে চলবে, পাবলিশ করা হবে, এগুলো কারেকশন করে পাবলিশ। জি জি, থ্যাংক ইউ বাইরে ভাইয়া। বাইরে কিছু তাড়াতাড়ি দিয়ে, হ্যাঁ তাড়াতাড়ি দিলে ভাইয়া কাজ একটু বেশি। বাইরের কাজটা দেখবেন। না বাইরে কিছু দেখছি তো আপনার অসুবিধা নেই, আপনি বাইরে কিছু তাড়াতাড়ি দিবেন জি এবং জি, আগের চেয়ে অবশ্যই এখন তাড়াতাড়ি হয়। বুঝে শুনে ভালোভাবে দিবেন, হবে ইনশাল্লাহ। আর বাইরেকে একটু জি দেখে দিবেন, বাইরে কোন দেশি নাম টাম করে একটু দেখে তারপর দিবেন। জি, আমি ইন্ডিয়া পাকিস্তান বাদ দিয়ে দিই আপনার কথা মতো। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। রিগান ভাই আসেন, রিগান ভাই স্ক্রিন শেয়ার করেন, মিস্টার রিগান। রিগান ভাই আছেন? রিগান, আরাফাত ভাই আসেন, স্ক্রিন শেয়ার করেন আরাফাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন গিকটা একটু দেখেন। কি কি ডাটা এন্ট্রি, আই উইল বি ইউর হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। ঠিক আছে, নিচে আসেন। ইয়েলো কালারটা একটু বেশি চোখে লাগতেছে না? ইয়েলো কালারটা একটু কমানো যায়? হ্যাঁ হ্যাঁ Virtual assistant for data entry, code base, admin work, data collection, email searching, PDF to Excel work. একটা ইয়ে লিখুন, ডাটা স্ক্র্যাপিং। হ্যাঁ, হ্যাঁ ডাটা স্ক্র্যাপিংটা ইউজ করি আমি। আচ্ছা ঠিক আছে, নিচে লিখে চলবে। Do you need any reliable and professional virtual assistant for data entry? Okay. I provide you high quality data entry. ঠিক আছে, বুঝতে পারছি। নিচে আসেন। Always data entry. Data entry, always virtual ডাটা স্ক্র্যাপিং, এই যে ডাটা স্ক্র্যাপিং এটা দিচ্ছেন, এটা এটা হ্যাঁ ইয়ে হ্যাঁ দিবেন, আচ্ছা আচ্ছা ব্যানারে দিয়ে তার কাজ আছে বেশি। কারণ অনেক বায়ার ডাটা স্ক্র্যাপিংটাকে চিনে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা করতে চায় বেশি। ওরা ওয়েব রিসার্চকে ডাটা স্ক্র্যাপিং বলে অনেক সময়, মানে মনে করে যে ওয়েব থেকে ডাটা স্ক্র্যাপ করে দিতে পারবে। ওটা মনে করে। ঠিক আছে, নিচে আসেন। কন্টেন্ট ডেলিভারি ওয়ার্ক ইন গুগল শিট 100%। আচ্ছা, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রাইসিং এ ঝামেলা আছে। প্রাইসিং এ $10 দিছেন কেন? হ্যাঁ প্রাইসিং এ $10 স্টার্টিং করছেন কেন? কত দিব? 20? হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনি গিগের গুলো রিসার্চ করবেন, ওদের ম্যাক্সিমাম গিগে কত আছে। কারণ দেখা যাবে যে আপনার গিগটা যখন আপনি কাজ করবেন, হ্যাঁ আপনার কম্পিটিশন থাকবে, তো মার্কেটে দেখা যায় যে ওদের লেভেল 1 বা 10-12টা কাজ করছে, বা যারা ভালো ভালো কাজ করছে, তাদের গিগগুলো যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে তো হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনার কাজ দিবে না। দেখা যাবে যে আপনি প্রাইসিং বেশি নিচ্ছেন, তো আপনি হ্যাঁ ওটা $5 রাখেন, বাকিগুলো বাড়াই দেন, সমস্যা নেই। বেসিক 5 দিব। হ্যাঁ, বেসিকটা পাস করবেন। আচ্ছা ওখানে কত আছে দেখেন, ওখানে দেখে দেন আপনি হোটেল মতো করে করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলবে। এগুলো একটু টুকটাক ঠিক করে পাবলিশ করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে বিজনেস ডাটা এন্ট্রি দিচ্ছেন, তো এটা এই ক্ষেত্রে হয়তো পাবলিশ না হইতে পারে। হ্যাঁ হ্যাঁ এটা ওই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে পাবলিশ করে দিন। আচ্ছা ঠিক আছে। শুভ্র, শুভ্র ভাই আসেন, শুভ্র। হ্যাঁ, মাইকটা মিউট করেন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন। ভাইয়া গতকালকে একবার দেখাইছিলাম বুঝছেন, ওই যে আমার যে সফটওয়্যারের যে প্রবলেমটা, শেয়ার করার পরে নিচের ডিসপ্লেটা আছে, কিন্তু আপনার কাছে গেছে ঠিক আছে, কিন্তু আমি তো কিছুই দেখতে পাইতেছি না এদিকে। আপনি কি কি দেখতে পাচ্ছেন না? জি। কিছুই দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া। আপনি কিছু দেখতে পারতেছেন না? না, এমনি আমি দেখতে পাইতেছি আপনার আপনার নিচের ডিসপ্লেটা, যে আপনার নিচের যে ডিসপ্লেটা আছে না, একেবারে ওইটুকুই দেখতে পাইতেছি আমি। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখতে পাইতেছি। জি, এখন দেখতে পাইতেছি। প্রবলেম বলেন। জি ভাইয়া। আপনার প্রবলেমটা বলেন। প্রবলেমটা হলো আপনার এই যে ফাইবার অ্যাকাউন্টটা এবং ওই যে গিগটা একটু চেক করো। ছবিটা হবে না, হ্যাঁ? হ্যাঁ। ছবিটা একটা বাসায় বা কোনো একটা প্রফেশনাল জায়গায় বসে তুলবেন। এটা অনেক গত বছর আগের ছবি, রিসেন্ট ছবি হইতে হবে, ঠিক আছে? জি ভাই। রিসেন্ট ছবি, যাতে ভেরিফিকেশন নেই, আপনাকে এখানে প্রপার ভাবে যাতে চিনা যায়, এই আচ্ছা বৃত্তের মধ্যে আপনাকে যাতে প্রপার ভাবে যাতে চিনা যায়, বুক থেকে মাথা পর্যন্ত যাতে স্পষ্ট আপনাকে চিনা যায়, একটা ভালো মোবাইল দিয়ে সেলফি তুলে এখানে দিবেন, ঠিক আছে? যাতে কোনো ফেডে টেডে না যায়, ভালো রেজলিউশন হয়। আর এখানে তো এক একা করে ফেলছেন, সবগুলো এরকম করছেন কেন? আর কোনো জিনিস লেখার পরে এটা হচ্ছে আজকে থেকে শিখে নেন, যাতে সেকেন্ড টাইম আর বলতে না হয়। জীবনে ভবিষ্যতে অনেক কাজ আসবে। সেটা হচ্ছে কোনো কিছু লেখার পর, দাড়ি কমার পর স্পেস দিতে হয়। আচ্ছা। স্পেস না দিলে এটাতে কি হয়, রুলস ভায়োলেশন হয়। সেই রুলস ভায়োলেশন কারণে আপনার আইডিটা ডিসেবল করে দিতে পারে ফাইবার, ঠিক আছে? ঠিক আছে ভাই। আরেকটা জিনিস শিখে নেন, ডিজিটাল মার্কেটিং। আপনি এই পর্যন্ত এখানে যত কাজ শিখবেন আমাদের এখানে, ঠিক আছে? জি। যত কাজ শিখবেন, এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং যা আছে, সকল কাজ কি? সকল কাজ হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। সকল কাজের নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ইন্ডিভিজুয়াল কোনো কাজ না। ঠিক আছে ভাই, ওকে। এখানে লিখবেন শুধু কাজের নাম। সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে সকল জিনিসের, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যা আছে। একটা দিলে দিতে পারেন। আপনি কিভাবে করছেন? এখন জিনিসটা সৌন্দর্য আসছে একটা লাইনে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। ছবি চেঞ্জ করবেন, ছবিটা হয়নি, আপনার ওই ব্যানারটা হয়নি। কি বানাইছে, কিসের গিক এটা? ফেসবুক ফেসবুক মার্কেটিং এ। আপনার এটা এটা ব্যানার নিয়ে কাজ করতে হবে। এই যে কিছুক্ষণ আগে ব্যানার বানানো দেখছেন, জি দেখছি, আরো 2-3টা বানাইছি ভাই, জামালা নাই, যে কোনো একটা দিয়ে দিবেন, আবার কালকে দেখাবো। ব্যানারটা পরে, আগে আগে ডেসক্রিপশন। আপনার ডেসক্রিপশন তো কিছুই নাই, এই অবস্থা কেন ডেসক্রিপশনের? আরো বড় করতে হবে। স্যারের ক্লাস করে দেখছেন না, এখানে 4 ধাপ আসবে, 4টা ধাপ একদম মাথার মধ্যে গেঁথে রাখেন। 4টা ধাপ, 4টা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে আপনার পরিচয় এবং আপনি কি কি কাজ জানেন সংক্ষিপ্ত আকারে, ঠিক আছে? একটা ধাপ চলে গেল। সেকেন্ড ধাপে আসবে আপনি এই কাজগুলো কোথা থেকে শিখছেন, যে উপরে কাজগুলোর কথা বলবেন সেই কাজগুলো কোথা থেকে শিখছেন এবং কিসের উপরে শিখছেন, ঠিক আছে? সেটা লিখবেন। আমি মনে করি যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটে একটা লম্বা সময় ধরে কোর্স করছি,
ডিজিটাল মার্কেটিং এর উপরে। ডিজিটাল মার্কেটিং এগুলো আর এগুলো ভাগ ভাগ করে লিখতে হবে না, ঠিক আছে? জি সেকেন্ড পার্ট চলে গেল। থার্ড পার্ট আসবে আপনি আপনার কাজের মাধ্যমে বায়ারকে কি ধরনের সার্ভিস দিবেন বা কি করে দিবেন বা কি কাজ করবেন, এটা আপনার মতো করে আপনি লিখতে পারেন। অনেকজনে প্রমোশন নিয়ে লেখে, আপনি সিও নিয়ে লিখতে পারেন, হ্যাঁ, আপনি আপনার মতো করে লিখতে পারেন। ফর এটা লিখুন, থ্রো মাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস আই এম অ্যাভেল টু অ্যাডভার্টাইজিং এনি কাইন্ড অফ বিজনেস অর প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, আমি ওয়ার্ল্ড ওয়াইডে আপনার আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিয়ে আমি আপনার বিজনেস এবং আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বা আপনার কোম্পানিকে পুরো বিশ্বের কাছে প্রচার করতে পারবো। ঠিক আছে, জি জি আবার আপনি আবার লিখুন অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট আই এম অ্যাবল টু আই এম অ্যাবল টু ইউর ওয়েবসাইট ইন গুগল ফার্স্ট পেজ। ঠিক আছে, বা ঠিক আছে। থ্রো মাই এসইও সার্ভিস। এগুলো আপনাকে আরো সুন্দরভাবে একটু আইডিয়া করে করে কাজের মাধ্যমে, এটা গেল থার্ড পার্ট চলে গেল। একদম লাস্ট পার্টে আসবে আপনার কোয়ালিটি। আমরা অনেক সময় অতীতে যারা যারা জব করে তারা বুঝতে পারেন, আপনি যদি জব করে আপনাদের সিভির মধ্যে লাস্টে লেখা থাকে যে আমার কাজের প্রতি অনেক দক্ষ, সৎ, নিষ্ঠা এবং খুব 100% কনফিডেন্ট বা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করব, বলে না? জি 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 ওই লাইন আপনি নিচে লিখবেন এখানে, আমি আমার কাজের প্রতি অনেক দক্ষ, সৎ, নিষ্ঠা এবং 100% রেসপন্সিবিলিটি যে কোনো বড় অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারবো বা যে কোনো বড় কোম্পানির জন্য কাজ করতে পারবো। ঠিক আছে, দ্যাটস ইট। ঠিক আছে এ হচ্ছে আপনার ডেসক্রিপশন। আপনাকে আরো বোঝার জন্য আমি যেগুলো বলছি, আমার ক্লাসটা রেকর্ড হয়েছে, রেকর্ডটা কোথায় আছে জানেন? ওই যে আপনাদের ক্লাস ক্লাস নোটের এই যে ইউটিউবের যে আপনার যে আউটসোর্সিং একটা ইয়ে আছে না, ক্লাস কি জানি ওইটা, ওটাতে মনে হয়। এটা হচ্ছে মেইন চ্যানেল, আমাদের স্যারের মেইন চ্যানেল, ওটাতে না। ও হ্যাঁ আপনাদের যে আমরা সাপোর্ট দিই এটা আপনারা ভুলে যাবেন, কারণ আমরা সাপোর্ট দিলে মানুষ ভুলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য আমাদের স্যার আর একটা চ্যানেল করছেন, এটা আপনারা দেখে দেখে আমি কি আপনাকে ইনফরমেশন দিলাম বা কি আপনি কি কি করতে বললাম সেগুলো আপনি দেখে দেখে এখান থেকে করবেন। সেই চ্যানেলটা একটু স্পিডে যায় আর কোথা ওই যে এই যে আমাদের আর্টসিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, এটা আমি সাবস্ক্রাইব করে দিয়ে রাখলাম। আমার নাম ফারুক হোসেন। এই যে আমি গতকালের ক্লাস, আজকে ক্লাস শেষ হওয়ার পর আমি এখানে দিয়ে দিব, প্রথমে পাবেন এই যে ভিডিওসে আসবেন, ভিডিওসে প্রথমে পাবেন। এখান থেকে দেখেন এই দুইটা চ্যানেল, মেইন চ্যানেল হচ্ছে আমাদের স্যারের পিকচার দিয়া, আর যেটা আপনাদের যে আপনাদের জন্য, এটা শুধু বাইরের পাবলিকের জন্য না, শুধু আমাদের স্টুডেন্টের জন্য। ঠিক আছে, এবং এই আউটসোর্সিং ইনস্টিটিউট এটা দিয়ে আপনি ইয়া করবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি আচ্ছা এটা তো আপনি দেখবেনই, এটার পাশাপাশি আপনি কে একটা আইডিয়া নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি আরেকটা ক্লাস করবেন। তো হচ্ছে ফাইবার প্রোফাইল। এই ক্লাসটা দেখবেন, হ্যাঁ 1 ঘন্টার একটা ক্লাস। এটা পুরোপুরি না দেখলেও কোনো প্রবলেম নাই, আপনি এখানে যেটুকু ডেসক্রিপশনে আছে সেটুকু আপনি, ঠিক আছে, এটা দেখবেন, দেখে আমি কি কি ইনফরমেশন দিই সেগুলো আপনি কালেক্ট করে নেবেন। আমি নিচে দেখি, আচ্ছা ঠিক আছে, এগুলো করে এখানে আপনার ইয়া স্কিল কই আর মাত্র 6টা স্কিল দিবেন আপনি। ভিডিও এডিটিং, হ্যাঁ 10টা দিবেন, টোটাল 10টা। ফটো এডিটিং, ভিডিও এডিটিং এগুলো দেন। গ্রাফিক্স ডিজাইন তো দিছেন যে এটা হবে না, আলাদা আলাদা মাঝখানে স্পেস পড়বে।
ওই দিন তো আপনি পারেন, তেমন তো পারেন না, না জিমের দিন। না তেমন নাই তো মাত্র। ঠিক আছে, তাহলে আপনি এই ক্লাসগুলো করে আপনি কালকে আমাকে দেখাবেন ছবি আর ডেসক্রিপশন, আর কোনো ঝামেলা নাই। তারপর আমি আপনাকে গিগের ব্যানার হবে না, গিগের ব্যানার আচ্ছা নিয়ে আপনি ক্লাস করেন, তারপর আমাকে দেখান কালকে আবার, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। মামুন, এত কম পট কই থেকে আসছেন আপনি? আপনাকে কয়েকবার ডাকলাম আমি, ভাত খেয়েছিলেন নাকি? মামুন ভাই, আপনি মাইকটা আনমিউট করেন। জি হ্যাঁ, কই থেকে বেরিয়েছেন আপনি? আমি একটু বাইরে গেছিলাম। আর বাইরে গেছেন তো লগ আউট করে যাবেন না? আপনার কয়েকবার ডাকছি আমি। ঠিক আছে, হ্যাঁ আমি বলেন। আসছি এখন। যে আমার যে গিগটা আপনি বলছিলেন যে আমি তো টাইটেল চেঞ্জ করছিলাম, তো পরে আপনি ডিলিট করে আবার নতুন করে করতে বলছেন, তা আমি নতুন করে ওই দিনই করছি কিন্তু এখনো দেখাতে পারি নাই। প্লিজ আমার ওই গিগটা একটু দেখে দেন। গিগে যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনার কাজ পাবেন কই থেকে? আপনার ফাইবার একটা যে বন্ধ করে রাখছেন, ল্যাপটপ চালু আছে কিন্তু ফাইবার বন্ধ, কাজ পাবেন? মনে আমি তো তো হয় না। বন্ধ করে যে এই তো আমার এটা আপনার তারপর সব সময় চালু রাখতে হবে। না, আমি তো ওই যে অ্যাক্টিভ করছিলাম, পরে তো অ্যাক্টিভ থেকে ডিলিট করে দিছি, এখন তো আর অ্যাক্টিভ করিনি। অ্যাক্টিভ যখন ছিল তখন অল টাইম চালু ছিল 24 ঘন্টায়। কি অ্যাক্টিভ করেন না ডিলিট করে দিয়েছেন, বুঝলাম না আপনার কথা। আমি এর আগে যে ফেসবুকের একটা গিগ পাবলিশ করছিলাম, সেটা তো আমি টাইটেল চেঞ্জ আপনার করছিলাম। কথা বুঝেন নাকি? আমি আপনার ফেসবুকের কথা বলতেছি না, আপনার ফাইবার আইডিটা আপনি এভাবে বন্ধ করে রাখছেন কেন? ফাইবার আইডি ফাইবার, আপনার কম্পিউটার যতক্ষণ চলবে ততক্ষণ এভাবে ওপেন করে রাখতে হবে, আচ্ছা ওকে। অনলাইনে রাখতে হবে। অনলাইন বুঝেন? আপনি একটু বলে দেন। অনলাইন হচ্ছে এখানে মূল্যায়ন করে যারা অনলাইনে থাকে সব সময়, কে অনলাইনে আছে কে অনলাইনে নাই, ফাইবার এগুলো মূল্যায়ন মূল্যায়ন করে। যতক্ষণ আপনি অনলাইনে থাকবেন ফাইবার তত তাদেরকে গিগ র্যাঙ্ক করায়, তাদের গিগের কাজ করে বা তাদেরকে একটু বুস্টিং করে ফাইবার নিচ থেকে, বুঝছেন? এখন আমি ওই ডাটা কানেকশন অন রাখলে তো ফাইবার অন থাকবে নাকি আরো কিছু করার আছে? আপনি ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে ফাইবার অ্যাকাউন্টকে অন অনলাইনে রাখা যায়, আচ্ছা এটা ওকে। লিখে সার্চ দিবেন, অনেক আসবে। I will do promote your business with Facebook marketing in USA. ব্যানার বানাইছেন আগেরটা সুন্দর হয়েছে, কিন্তু এই এই লেখাটা হয়নি। ব্ল্যাক এর উপর ব্ল্যাক দিছেন, ডিপ কালারের উপর ডিপ কালার কেন রে ভাই? জিনিসগুলোর একটা সৌন্দর্য করবেন তো। অন্ধকারের মধ্যে অন্ধকার যদি দেন কিছু দেখা যাবে? আচ্ছা ঠিক আছে, ওটা চেঞ্জ করবো আবার। হুম, ওইটা ভালো লাগছিল আমার কাছে, তার জন্য দিছি। কি ভালো লাগছে আপনার? এটা এটা ভালো ওই লাগছে কালারটা আপনার? আর কি, হ্যাঁ, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল। খুব পছন্দ হয়েছে। আপনার পছন্দ হলে তো হবে না, মানুষকে দেখাইতে হবে। ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, এরপর আমি চেঞ্জ করে দেবো। আমার কথা মানার কিছু না, আমি আমার কথা মেনে না লাভ নাই, আমার কথা মানাচ্ছে আপনার ফাইবারের কথা মানতে হবে বেশি। আপনার মেন আপনার রুলস কথা হতে তো ফাইবারের কথা। আপনি প্রথম রুলসে ভঙ্গ করছেন, ফাইবারটারে বন্ধ করে রাখছেন, এ থেকে এতগুলো এখানে ওপেন করে রাখছেন কিন্তু ফাইবার বন্ধ। আমার ফাইবার 24 ঘন্টা অনলাইন থাকে। লিক কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট। এটা দিচ্ছেন যে অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটা মাঝখানে আসবে, এই মাঝখানে।
যে এখন এই কালার চেয়ে কালার ফুটে উঠছে না? জি জি, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আরে সুন্দর কথা বলতেছেন, ফুটে উঠছে কিনা? হ্যাঁ ফুটে উঠছে, তো সুন্দর লাগছে। আমার এই ফুটার দরকার, সুন্দরের দরকার না, বুঝছেন? এটা হইলে আচ্ছা। ফাইবার ছোট গিকটা থাকে ছোট অংশে, হুম, তখন ছোট অংশে থাকে, তখন এই লেখাগুলো যদি ফুটে না থাকে তাহলে কি হয়, বায়ার দেখে না, চোখে লাগলে বায়ার এটা কি তাড়াতাড়ি নক দিবে। হয়তো এমন হতো এখানে পরবর্তীতে আমি বায়ার দেখলো যে আপনার এটা দেন, এটা ডাউনলোড করে দেন, এগুলো চেঞ্জ করার দরকার নেই, যেমন সেভ না থাকে। এটা যে অবস্থা আছে এই অবস্থায় রাখেন, আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড করে দেন। এইভাবে করিয়েন না যে এক একটা এক এক কালার করার দরকার নেই, এটা এমনি আলাদা একটা ডিজাইন সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ এটা এক কালার করছি। এক একটা এক এক কালার করার দরকার নেই, এটার সাথে লাগাই তাহলে ম্যাচিং হয়ে যাবে, তাহলে মনে হচ্ছে সবগুলো এটা থেকে বেরিয়েছে। ঠিক আছে, এখন দিতে পারেন এটা। আর যদি এগুলো মনে করেন যে এগুলো যে বিট গুলো চেঞ্জ করতে চান তাহলে জিনিসটা সৌন্দর্য নষ্ট হবে। ঠিক আছে, এবার তো সুন্দর দেখাচ্ছে এখন। হুম। এখন দুইটা ব্যানার কেটে দিবেন, এখানে একটা স্পেস দিবেন। আর ইউ থিঙ্কিং অফ গ্রোয়িং ইউর বিজনেস বাট ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং, দ্য বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস ইজ থ্রো গ্রো জায়গায় প্রমোটিং অ্যাডভার্টাইজিং লেখেন, ঠিক আছে? আচ্ছা ওকে, এটা লিখে দেবো আমি। তাহলে এটার সাথে এটার মানানসই যাবে। আপনি কি যদি প্রমোট আপনার দিব না? প্রমোট অ্যাডভার্টাইজ মার্কেটিং, আপনি কি আপনার বিজনেসটাকে মার্কেটিং বা প্রমোটিং বা অ্যাডভার্টাইজিং করাতে চাচ্ছেন, তাহলে বাকিগুলো আপনি এটার সাথে ম্যাচিং আসবে। প্রমোট অ্যাডভার্টাইজ মার্কেটিং। আমি মার্কেটার, আই এম ইন সোশ্যাল মিডিয়া, এটা দরকার নেই, এটা আপনার কোথায় আছে, এটা কোনটা? আপনার এটা আপনার ডেসক্রিপশনে আছে। হ্যাঁ হ্যাঁ আছে। ডেসক্রিপশনটা প্রত্যেকটা গিগের সাথে সাথে কি ডেসক্রিপশনটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে যায়, যে আপনি কোথা থেকে ট্রেন করছেন এটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, এটা আলাদা করে এখানে দিতে হবে না, বুঝতে পারছেন? কোনটা, কোনটা আলাদা করে লিখবো এটা? এটা আই এম আলাদা, ট্রেনেড ইন। এটা আলাদা করে এখানে লিখতে হবে না, এটা ডিলিট করে দিবেন। ও আচ্ছা, আই এম ট্রেনেড ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আউটসোর্সিং, এটা ডিলিট করে দিব। জি, আই ক্যান রাইট উইথ ইটস, ঠিক আছে চলবে। এগুলো বোল্ড করবেন, এটাকে বোল্ড করবেন না, এটাকে বোল্ড করার দরকার নাই, এখানে বোল্ড করার দরকার, ঠিক আছে? এই সবগুলোকে আচ্ছা বোল্ড সব। এখানে স্পেস নাই কেন, এটা এটার পর এই লেখার পর একটা স্পেস হবে, একটা অক্ষর ফাঁকা আসবে, এই লেখার পর একটা এইটার উপর একটা স্পেস দিবেন, সবগুলো এক এক করে বলছেন।
ঠিক আছে, আপনি এই জিনিসগুলোকে, এখানে মার্কেটিং কথা বেশি আসে নাই। এখানে মার্কেটিং, প্রমোশন, অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, এই টাইপের কথা আর কিছু অ্যাড করে দিয়ে। মার্কেটিং, প্রমোশন, অ্যাডভার্টাইজিং তিনটে একসাথে দিয়ে দেবো না? তিনটা একসাথে না, এই রিলেটেড কথা, এই রিলেটেড কথা। ডিসক্রিপশনে, হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশনে। আপনার গিগটা হচ্ছে কিসের? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এ। তো ফেসবুক রিলেটেড, ফেসবুক মার্কেটিং এ আমরা কি কি মার্কেট করি? প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, বিজনেস মার্কেটিং, তারপর মানে মার্কেটের নিয়ে রিলেটেড কথা আপনি লিখবেন। প্রয়োজনে না জানলে আপনি ওই বাইং মোডে যাবেন, বাইং মোডে যে গিগ দেখবেন, ফেসবুকের আরো গিগ দেখবেন, এখান থেকে আইডিয়া নেবেন কি কি পয়েন্ট ইউজ করা যায়। ঠিক আছে, এই যে দেখছেন, এই যে লেখাগুলো বোঝা যাচ্ছে, সাদা ইয়া দিছে, লেখাগুলো বুঝেছে, এই জন্য আপনাকে বলছি লেখাগুলো বুঝে যেতে হবে। ঠিক আছে, তাহলে আপনার ইয়া করে কারেকশন করে নিয়ে আপনি পাবলিশ করে দেন। আচ্ছা ঠিক আছে, ইউটিউব গিগটা একটু দেখবেন। না, একটা করেন, একটা করে একটা আজকে কমপ্লিট করে ফেলেন, কালকে আরেকটা লিখে দিব, সব একসাথে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যেটুকু বলছেন ওইটুকু কারেকশন করে আমি এটা পাবলিশ করে দেবো। ওকে, হ্যাঁ ওকে। না, যদি ভুলে যান, ভুলা অবস্থায় করিয়েন না, একটু কষ্ট করে সাপোর্ট রেকর্ডটা দেখে নেবেন। সাপোর্ট রেকর্ডের ভিডিওটা কোথায় আছে তো জানেন? হ্যাঁ, ওই যে আউটসোর্সিং ইনস্টিটিউটের সাপোর্ট, তাই না? জি, ওখানে যে সন্ধ্যা 7টার দিকে ভিডিওটা দেখেন, কি কি পরামর্শ দিয়েছি সে পরামর্শ অনুযায়ী কাজটা করে ফেললে হবে, আর কিছু আচ্ছা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন, আপনারা প্রশ্ন এখনো লেখেন নাই, আপনারা কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন, তাহলে আমি এখান থেকে সাপোর্ট আস্তে আস্তে সিরিয়ালি দিয়ে যাব। শাহরিয়ার ভাই আসেন, শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভাই স্ক্রিন শেয়ার করেন। মাইকটা আনমিউট করেন। হ্যালো, আপনার মাইকটা আনমিউট করেন ভাই। শাহরিয়ার ভাই, আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছেন? আমি একটু হ্যালো, কানেকশন আউট থেকে, রুম থেকে আউট হয়ে গেছে। আপনার কানেকশন সমস্যা, যার কারণে আপনার ইয়ে হচ্ছে। আপনার ভিডিওটা আগে অফ করে দেন, স্ক্রিন শেয়ার করিয়েন না এখন। আপনার মাইকটা আনমিউট করেন, ভিডিওটা অফ করে দেন। হ্যালো, হ্যালো, আবু হানিফ আসেন। আবু হানিফ, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার একটু প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলেন না, প্রবলেম বলেন। মানে আমি
31 তারিখ 7 মাস মানে ঈদের আগে অ্যাডমিশন নিয়েছিলাম, ঠিক আছে? যে এই মাসে আমার টাকা পেমেন্ট। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। বলতে চাইছিলাম যে আমি এই মাসে মানে পূরণ করা লাগবে কি না, মানে যে জোহারটা 2000 টাকা দেওয়া লাগে ওটা আপনার জয়েন না হওয়ার পর নিলে। মাস হয়ে যায়, আপনার জয়েন হওয়ার পর 1 মাস হয়ে গেলে আপনি 2000 টাকা দিতে হবে। 1 মাস যদি পার হয়ে যায় নিয়ম অনুযায়ী, কারণ আমাদের কোর্সের হচ্ছে 35,000 টাকা, ঠিক আছে? আপনি ধরেন আজকে জয়েন হয়েছেন, আজকে 12,500 টাকা দিয়ে জয়েন হয়েছেন, বাকি টাকাটা আপনি যদি 1 মাস হয়ে যায় তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। ওর জন্য আমাকে লিঙ্ক দেওয়া হয়নি না কি, আমি বুঝতে পারিনি। যে এটা আমি স্যারের কাছ থেকে লিঙ্ক নিয়েছি, ওই থেকে হোয়াটসঅ্যাপ থেকে স্যার আমাকে দিয়েছে, তারপরে আমি জয়েন হতে পারছি, অনেকদিন জয়েন হতে পারিনি। আচ্ছা, কোন স্যার দিছে? যেমন এটা একটু চেক করলে ভালো হতো, চেক করে আমাদের আমাকে জামাত বললে। লিংক কে দিছে আপনাকে? স্যারে দিচ্ছে। আচ্ছা, স্যারকে বললাম যে আমাকে স্যারে দিচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে। ঠিক আছে, এখন করেন, এখন কয়েকদিন করেন, যখনই আবার অফ করবো তখন পেমেন্ট করে আপনাকে করতে হবে। আমি স্ক্রিন শেয়ার করছি, আমার একটু ইটে দেখলে ভালো হতো প্রোফাইলটা। শেয়ার করেন। এগুলো করেছি, একটু দেখলে ভালো হতো। আপনার একটা ব্যানারও তো ভালো নাই, আপনি ওকে গিগে ক্লিক করিয়েন, আপনার ব্যানার তো ভালো হয়নি। আমাদের স্যার তো এরকম ব্যানার বানানো শিখায় নাই রে ভাই। জি, ব্যানার আমি গুলো এমনি এইভাবেই করেছিলাম। বানানো শিখেন। জি, আপনার ব্যানার গুলো ঠিক করেন, ব্যানার ভালো না। প্রত্যেকটাই স্যার। ও সব প্রত্যেকটা ব্যানার তিনোটা ব্যানার বানায় ঠিক করতে হবে আপনার, প্রথম কথা, ঠিক আছে? বড় করে জি, টাইটেল, সুন্দরভাবে ব্যানার ইয়াগুলো সুন্দরভাবে পয়েন্ট আকারগুলো যাতে বোঝা যায়, এখানে কিছুই বোঝা জি, যাচ্ছে না, ঠিক আছে? একটু ব্যানার জি। ডিজাইন গুলো দেখেন, আমি আপনাকে একটা দিচ্ছি একটু। ওকে।
আহ, হ্যাঁ ভাইয়া বলেন, স্যার একটু বিজি ছিলাম। হ্যালো, কই হানিফ ভাই? আবু হানিফ, জি বলেন। হ্যাঁ বলেন, আপনার প্রবলেম বলেন তো, বুঝি নাই তখন। ও আপনার ইয়ে হচ্ছে যে আপনার ইয়ে কি বলে, ব্যানার ব্যানার ঠিক করবেন, ঠিক আছে? জি এর পর্যন্ত আপনার ব্যানার গুলা ইয়া রাখেন, আপনার কই ইয়াতে কই ফাইবার কই? এই যে আপনার ব্যানার গুলো, প্রত্যেকটা ব্যানার ঠিক করবেন, বুঝতে পারছেন? আর ছবিটা চেঞ্জ করবেন। ছবিটা। জি, ছবি চেঞ্জ করবেন। ছবি হচ্ছে মাথা কাটা পড়ছে, যাতে মাথা কাটা না পড়ে। আর এগুলো লিখছেন যে আপনার ইয়াটা কাকে দেখাইছিলেন? জি না, পেজ এর আগে কাউকে দেখাইনি। কাউকে না দেখাই আপনি এইভাবে ইয়া গিগ টিক করে বসেছেন, কাজ পাবেন? সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক মার্কেটার একই জিনিস। এই দুটো লাগবে, আর কিছু লাগবে না। ডেসক্রিপশন তো ঠিক নাই। আপনি কি আইডি কাউকে দেখান নাই? জি না, জি না, এর আগে কাউকে দেখাইনি। আমি আপনার গিগ গুলা সবগুলো পজে রাখতেছি আপাতত, ঠিক আছে? এগুলো এখন একটা অ্যাক্টিভ করবেন না। জি সবগুলো ব্যানার ঠিক করে ঢুকে একটা একটা একটার মধ্যে আগে কাজ করবেন, একটা কাজ করে একটা ব্যানার ঠিক করবেন, একটা ব্যানার ঠিক করে দেন আপনি একটা পাবলিশ করবেন। আপনি ইয়া একটা ক্লাস দিচ্ছি, আপনি ক্লাসটা করবেন, ক্লাসটা দেখে দেন আপনি ইয়াটা করবেন। আর ডেসক্রিপশনটা ঠিক করবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা ঠিক করতে হবে, এটা জি হচ্ছে মেইন জিনিস আপনার। ডেসক্রিপশন ঠিক না থাকলে একটা কাজ আসবে না। আরে ভাই, ক্লাসগুলো দেখে দেখে করছেন, একটা অত জিনিসগুলো ঠিক করেন নাই। এই যে এখানে স্কিল গুলো ঠিক নাই, কাজ কিভাবে পাবেন? একটা তো স্কিল ঠিক নাই, আপনি কাউকে দেখানো। এগুলো দেখে দেখে যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনি কাজ করবেন, বাইরের সাথে কাজ করবেন কিভাবে বলেন? হুম, দেখে দেখে যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে বাইরের সাথে কমিউনিকেশন করে কে কাজ নিয়ে দিবে আপনাকে বলেন? এটা তো নিজেকে কাজ করতে হবে। আপনি যদি বসে থাকেন যে আমি একটা আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, ওনারা আমাকে সবকিছু করে দিবে, সবকিছু দিয়ে দিবে, এটা ভুল। আপনাকে শিখাবে, সবকিছু আপনাকেই করতে হবে, বুঝতে পারছেন? এর আগে স্যার জি বুঝতে পেরেছি। এর আগে মানে ই করবো করবো দিয়ে হয়নি, মানে ইসের জন্য, কাজের জন্য করা হয়। স্যার তো দেখাইছেন এগুলো কিভাবে করতে হয়। এটা কি লিখছেন?
তারপরে স্কিল একটা স্কিল ঠিক নেই। এগুলা আমি ইয়ে করে দিয়েছি। সব স্যার ক্লাস দেখবেন, আবার স্যার ক্লাসটা দেখেন। স্যার ক্লাসটা দেখে স্কিলগুলো আবার ওখান থেকে দেন। আমি একটা ক্লাস দিচ্ছি, সেই ক্লাসটা দেখবেন। স্যারের ফাইবার ক্রিয়েটের ক্লাসটা আবার দেখবেন। এই ক্লাসটা দেখবেন। যাদের প্রোফাইলে সমস্যা আছে সবাই একটু দেখেন। যাদের প্রোফাইলে ডেসক্রিপশন নিয়ে সমস্যা আছে এই ক্লাসটা দেখবেন। এই স্যারের ক্লাসটা দেখে ভালোভাবে ডেসক্রিপশনটা তৈরি করে নেবেন, ঠিক আছে? এবং এখান থেকে কপি করবেন, কপি না করে সুন্দরভাবে দেখে করবেন, করে কালকে আমার সাথে আবার দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে। শাহরিয়ার, আপনি মাইকটা আনমিউট করেন। সজীব, সজীব দেখবেন না, সজীব, সজীব আসেন। সজীব, আপনার মাইকটা আনমিউট করেন। আপনার কানেকশন সমস্যা ভাই, এভাবে কানেক্ট ইয়ে হলে হবে না। আপনি বারবার ভিডিও অন করছেন কেন? আপনি ভিডিওটা অন করিয়েন। শোনা যায়? সজীব আছেন? হ্যালো, বলেন। আমার প্রোফাইলটা একটু দেখে দেন ভাইয়া। প্রোফাইল দেখিয়ে দিব, আপনি প্রোফাইলে যান। প্রোফাইলে যান, প্রোফাইল না দেখে আবার কোথায় আসছেন? এখানে তো যাচ্ছে তো। মবিন ভাই নাকি এটা? হ্যালো, হ্যাঁ জি ফারুক ভাই। আপনার এই চরিত্র কেন, এই সবুজ ব্যানার কেন? না এখন এমনি আপনার সাথে দেখা করতে আসলাম তো এই জন্য এইভাবে আসছি। আমি তো চিনতেছি না তো, তাহলে তো আমি তো অন করি না। আচ্ছা, ভালো আছেন তো? না এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা সজীব ভাই, আপনার এই যে এই ছবিটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ? জি ভাইয়া। ছবিটা একদম বাজে হয়েছে। বাজে হয়েছে মানে আমি আপনারা দেখাই। ঘটনা কি?
সমস্যা কি এটা? গুগল কাজ করে না? জি কাজ করে তো, কিন্তু কই কানেকশন নাই। ছবি চেঞ্জ করবেন, ঠিক আছে? এই ছবিটা নাই, ছবিটা ঘোলাটে, আপনাকে ভেরিফিকেশন দিবে না। ছবি মাস্ট বি চেঞ্জ করতে হবে, যাতে ফেজের মধ্যে আপনার পেছন দিকে আলো পড়ছে, তো যার কারণে সামনের সাইড ব্লোয়ার হয়ে গেছে। আপনার সামনের সাইডটা একদম স্পষ্ট ক্লিয়ার বুঝে দিতে হবে, মানে প্রপার আলো থাকতে হবে মুখে। I am professional digital marketer. I am expert in. I am হবে না, also দিবেন also. সবগুলো তো কপি করে নিয়ে আসছেন রে ভাই, এই লাইনটা তুলে দিন, এই লাইনটা দরকার নাই এখানে। I can understand the customer psychology, এই লাইনটা তুলে দিবেন, শুধু এই লাইনটা, এটা এখানে প্রয়োজন নেই। কাস্টমারের সাইকোলজি বোঝার দরকার নেই, আপনি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাজ করবেন, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন। I have completed a long training from Outsourcing Institute on total digital marketing and at a many critical project. I can promote your business or any service to millions of people. এখানে প্রমোটার জায়গায় অ্যাডভার্টাইজিং মার্কেটিং ইউজ করে, সবাই একরকম করে লিখছে, আপনি লিখেন থ্রো মাই সার্ভিস, আপনি এখানে লেখেন যে থ্রো মাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস আই এম এবল টু মার্কেটিং, আই এম এবল টু অ্যাডভার্টাইজিং এনি কাইন্ড অফ প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিয়ে আমি যে কোনো প্রোডাক্ট, যে কোনো বিজনেস, যে কোনো সার্ভিস পুরো বিশ্বের কাছে প্রচার করতে পারবো, ঠিক আছে? এইভাবে লেখেন। ঠিক আছে, জিনিসগুলো ঠিক করেন আরো। মাই সার্ভিস আর স্পেশালিস্ট বিকজ আই ক্যান ডু ফুল অ্যাটেনশন এন্ড উইথ দ্য কেয়ার অফ সেলফ। ঠিক আছে ভাই, একটা গিগ তৈরি করছে, একটু দেখবেন? না, গিগ এখন দেখবো না, আপনার ডেসক্রিপশন ঠিক না হওয়া পর্যন্ত আমি গিগ দেখবো না। আপনার 100% ডেসক্রিপশন ঠিক হওয়া চাই। আর আমার একটা আগে একটুখানি একটা সমস্যা আছে, একটু ঠিক করে দিবেন? কোনখানে সমস্যা হয়েছে? এই যে ভাই, যে এইটা দেখছেন না, এটা উপরে চলে গেছে, আমি ঠিক করতে পারতেছি না। এই যে এগুলা, কোনটা? যেটা এগুলা নিচে থাকে না, এই যে এগুলা উপরে চলে গেছে কিভাবে? এটা আমি টিপি করতে করতে চলে গেছে। ফারুক ভাই কি কন্ট্রোলে আছেন? হ্যাঁ হ্যাঁ, নিবেন উপর থেকে টান দিয়ে নিচে দিয়ে দেন, তাইলেই হয়ে যাবে। আসে না তো, আমার তো কাজ করে না তো। দেখেন টুলবারটা লক করা কিনা, আবার রাইট মাউস দেন। রাইট মাউসে দিয়ে দেখতেছিলাম তো। এই যে লক টুলবার, এই যে নিচের উপরে, নিচের উপরে, হ্যাঁ এটা উঠায় দেন, এখন টান দেন। এখন আবার লক করে দিতে পারেন। এই জন্য তো টানাটানি করলাম, কতক্ষণ আসে না। হ্যাঁ আচ্ছা, আপনি এগুলো ঠিক করেন, ঠিক করে কালকে আসবেন। কালকে আমি আপনার এই ব্যানারটা ঠিক হবে, ব্যানার হবে না। হ্যাঁ, এখানে বড় করে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক এটা কিসের লিখছেন আপনি? টাইটেলে যেটা লিখবেন এখানেও সেটা লিখবেন, ফেসবুক প্রমোশন, এটা কিওয়ার্ড, এখানেও ফেসবুক প্রমোশন লিখবেন, ঠিক আছে? আর এখানে চারটা পাঁচটা পয়েন্ট দিবেন। কোয়ালিটি সার্ভিস, ম্যানুয়াল পোস্টিং, টার্গেট অডিয়েন্স, এগুলো কোনোটাই কি ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন রিলেটেড কথা না। আর এই যে প্রিন্টারেস্ট লোগোগুলো, এগুলো সবগুলো লোগো তুলে দিবেন, এই লোগো দরকার নাই এখানে, শুধু ফেসবুকের লোগো দিলে দিবেন, না দিলে কোনো প্রয়োজন নাই। এখানে বড় করে ফেসবুক মার্কেটিং, এই যে বিটটা দিছে না, এই বিটের কোনো প্রয়োজন নাই, এই বিটটা দিবেন না, এই বিটের জন্য আপনার গিগ ছোট হয়ে গেছে, গিগ তুলে দিবেন। আর এখানে পয়েন্ট আকারে করেন, এবং ফেসবুক প্রমোশনটা একটু ফেসবুক প্রমোশন লিখবেন, যেহেতু টাইটেলে ফেসবুক প্রমোশন লিখছেন, এখানে ফেসবুক প্রমোশন লিখবেন।
ব্যানারটা ঠিক করবেন আর এই ডেসক্রিপশন ঠিক করে কালকে আমাকে দেখাবেন, ঠিক আছে? রিপন ভাই আসেন। মাইকটা আনমিউট করেন। হ্যালো হ্যাঁ বলেন। ভাই, ওই আমার একটা মেসেজ আসছিল 1 ঘন্টা আগে, একটু দেখে দিতেন। এই যে এই মেসেজটা ভাই, এই মেসেজটা ভাই। Increase your visibility by completing your gig information. ক্লিক করেন ওটাতে। আপনার এই ভিজিবিলিটি নাই, আপনি তো কাজ করেন কিভাবে? আপনার বাইরের ফরেস্টার দিয়ে বসে আছে, আপনার ভিজিবিলিটিকে বাড়াতে বলতেছে। We suggest completing all empty fields in your gig information. Doing so will make your gig appear more often the search after filter result potential buyer. আপনি এখানে অনেক কিছুই কি করার নাই, দেন নাই। এই যে এটা কিসের গিগ? এটা ফেসবুক মার্কেটিং গিগ। দিতে হবে তো ভাই, একটু দেন কাইন্ডলি, আমি এগুলো নতুন তো বুঝিনি, এইগুলো এজন্য তো আপনাকে দেখাচ্ছি। নতুন হয়ে 12টা কাজ করছেন কিভাবে? ওই তো আর কি, কয়েক মাস হয়েছে আর কি, নতুনই তো। আপনি তো কাজ করছেন, ধুমাই কাজ করছেন, কাজ করে তো আপনি বাইরে রিকোয়েস্ট দিতে পারেন না এখন। বাইরে রিকোয়েস্ট দিতে পারছি না। গত 1 মাস কাজ করতে পারছিলাম না ভাই, মানে একটা কারণে আর কি। এখন সমস্যা হবে না। এই বায়ারকে একটা কাজ চলতেছে না, এটা ভালো করে একটু করেন। এই অডিয়েন্স সাইজটা তুলে দিন, এটা আপনারা প্যারা দিবে, এর জন্য যে আপনি প্যারা খাচ্ছেন। ওটা কিভাবে উঠাবো ভাই? এগুলো দিছেন, এগুলো দিতে হবে, এগুলোর জন্য আপনাকে প্যারা দিবে। বায়ারের জন্য 4 স্টার দিয়ে গেছে, আপনার 1 স্টার দিছে, কারণ আপনি তাকে লিখে দিয়েছেন এখানে অডিয়েন্স সাইজ, মানে আপনি অডিয়েন্স দিবেন। এটাই বুঝতে পারিনি আমি। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এখন তো কোনো সমস্যা হবে না? আচ্ছা ভাই, ই করেন, দয়া করেন, কাজ করতেছি আমি একটা, ঠিক আছে? এটা আর 2 দিন আছে। হ্যাঁ, 2 দিন আছে। রিভিউ নেন তাড়াতাড়ি, রিভিউ ভালো করে কাজ করে দেন তার। হ্যাঁ, কাজ করে আকার ইঙ্গিতে বুঝে দিবেন আমার এটা খারাপ অবস্থা, রিভিউ নিলে তার ওটা বাড়বে, তাহলে বাইরে রিকোয়েস্ট গুলো দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ভাইয়ের সাথে কথা হচ্ছে, দেখা যাক। হারুন সর্দার ভাই আসেন। মহিম ভাই কি আজকে কি দুপুরে এখন ক্লাস করাবেন নাকি? হ্যাঁ জি ফারুক ভাই, আপনি কি এখন ক্লাস নেবেন? না আমি এখন ক্লাস নেব না। আচ্ছা, এমনি আসছেন? হ্যাঁ এমনি আপনার সাথে দেখা করতেই আসলাম। চা নাস্তা খাবেন নি? হ্যাঁ দেন, চা নাস্তা দেন, খাই।
আমি কিন্তু চা খাইতেছি অলরেডি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি তো মিস করতেছি। ভাবিরে বলেন মিস করবেন না, সুবিধা নেই, চা বানাই দিবে। হারুন সর্দার ভাই আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন? জি ভালো আছি স্যার, আমি 2টা ফেসবুক পেজ তৈরি করছি স্যার, দেখেন আমার কোনটা কোনটা স্যার মিস হয়েছে স্যার। আমি জানি স্যার আমি 2টা জিনিস মিস করছি, একটা হলো লং ডিসক্রিপশন আর হলো কয়েকটা সিটি। স্যার একটু দেখে দেন স্যার। এগুলা দেখার কিছু না, হ্যাঁ এগুলো স্যার যেভাবে দিবেন সেগুলো সেখান থেকে দেখবেন। আর এই কি বলে যেটা হচ্ছে না সেটা ইউটিউব থেকে দেখে নেবেন, এটা দেখার কিছু না। এখন আপনি যদি আমার বলেন আমার এটা হচ্ছে না, এটা করে দেন, ওটা করে দিতে পারবে। এখন আপনি এখান থেকে কি মিসিং হয়েছে, আমি এখন এতগুলো সেটিংস এর মধ্যে এটা মিসিং দেখতে গেলে তো আমার নাহলে 1 ঘন্টা সময় লাগবে। আপনি 2 মিনিটের মধ্যে আপনার না সর্বোচ্চ আমি 5 মিনিট 10 মিনিট সমাধান দিব। 10 মিনিটে কি পুরো বিষয়টা দেখে সম্ভব? হ্যাঁ স্যার। আপনি বলতে পারেন যে আমার এইখানে প্রবলেম হচ্ছে, আমি এটা করে দেন, বা পারতেছি না, সেটা আমি হয়তো দেখাই দিতে পারি। স্যার আমার একটা প্রবলেম আছে, আমি আরেকটা দেখাই তাহলে স্যার। সেটা বলেন আপনার কি মিসিং হয়েছে, কি প্রবলেম হয়েছে, সেটা তো আমি বুঝতে পারবো না। স্যার এই যে ইউজার নামটা স্যার চেঞ্জ হইতেছে না স্যার। ইউজার নেম চেঞ্জ হবে না, ইউজার নেম প্রথমে যেটা দিবেন সেটাই হবে, এটা আর চেঞ্জ হবে না। এটার কোনো পরিবর্তন করার কোনো নাই? না, ইউজার নেম একবারই হবে। স্যার এই যে এখানে প্রাইভেসি পলিসি আর স্যার এই 2টা এগুলো দরকার নেই, আপনার এখন প্রয়োজন নাই। আপনি লং ডেসক্রিপশন আর লং ডেসক্রিপশন দিতে পারেন। প্রাইভেসি পলিসির কোনো প্রবলেম নেই, এটা কোনো প্রয়োজন নাই, এগুলো অটোমেটিক আসবে। স্যার এখানে শুধু কাজ করতে করতে শুনেন, কাজ করতে করতে আপনি কাজ হয়ে যাবে। যখন প্রবলেমে পড়বেন তখন এই প্রবলেমটা লিখে রাখবেন, লিখে রেখে আমাকে দেখাবেন, তখন আমি প্রবলেম সলভ করব। আচ্ছা। আর কোনো প্রবলেম আছে? আপনি শাহরিয়ার হোসেন আমার কথা শুনতে পাচ্ছেন? হাত দেখান, কিছু করিয়েন না, আপনি বাম হাত দেখান। হ্যাঁ ওকে, শুধু মাইকটা আনমিউট করেন আপনার, আমি স্ক্রিন শেয়ার করেন না, মাইকটা আনমিউট করেন। হ্যালো। হ্যাঁ, প্রথম কথা আমাকে একটু স্পষ্টভাবে শুনবেন। যখন আপনার কানেকশন ডিস্টার্ব তখন আপনি সাপোর্ট নিতে পারবেন না, ঠিক আছে? আর সেকেন্ড কথা হচ্ছে আপনার যখন কানেকশনের সমস্যা হবে তখন আপনি ভিডিওটা অন করবেন না, কারণ এই ভিডিওতে ব্যান্ডউইথ বেশি যায়, কারণ আপনার ভিডিওটা অন করলে আপনার সমস্যা হবে। আপনি যাচ্ছেন, এটা আপনার প্রবলেম। এখন আপনি মুখে বলেন সমস্যা কি? সমস্যা স্ক্রিনশট এই শেয়ার দেওয়া লাগবে, স্ক্রিন শেয়ার। এখন কানেকশন ঠিক হইছে, কানেকশন একটু ডিস্টার্ব দিছিল, পর মোবাইল দিয়ে চালাইছিলাম, এখন আবার লাইন আসছে। হ্যাঁ, লাইন আসলে যান, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, ভিডিও অন করিয়েন না। এই যে দেখতেছেন, এটা এডিট করতে গেছি, এই যে এটা আসতেছে, কোনোভাবে যাইতেছে না। দাড়ি কমা লেখার পরে দাড়ি কমার পরে স্পেস দেন, ঠিক হয়ে যাবে। আমি তো অনেকবার দেখছি, আমার কাছে তো ভুল মনে হইতেছে না, এখন কি জন্য হইতেছে? এই দাড়ি কমা বুঝেন, দাড়ি কমা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, আমরা যা বলবো বোঝার চেষ্টা করবেন। আপনি যেটা চিন্তা করে আসছেন সেটা মাথা থেকে ফেলে দিবেন, ঠিক আছে? এখানে আসছেন শিখতে, কোন লেখার পরে দাড়ি কমার পরে, হ্যাঁ দাড়ি দিই না, আমরা কমা দেই না, ফুল স্টপ কমা দেই না, ফুল স্টপ কমার পরে স্পেস দিতে হয়। আমি তো জানি না, আমি জানি না। কি জানেন না? আপনি লেখেন কি ডাইরেক্ট একেবারে লিখে যান, বাংলা লেখেন, আমি তোমাকে ভালোবাসি। এখন আমি তোমাকে ভালোবাসি, আমির পরে কি ফাঁকা রাখেন? ফুল স্টপের পরে তো স্পেস তো। আমার কথার আনসার করেন, আমির পরে কি ফাঁকা রাখেন নাকি একসাথে লাগায় রাখেন? না, ফাঁকা রাখি। এক্স্যাক্টলি সেম জিনিস, ফাঁকা রাখতে হবে। কোথায় কোথায় ফাঁকা দেন না এখন আপনি চিন্তা করেন তো।
এখন আমি তো আমি আসলে বুঝে পাচ্ছি না ভাইয়া, একটু যদি আপনি এই নিজে জিনিসটা দেখেন, একটু আপনাকে দেখতেন। শিখতে হবে। আমার দেখার দরকার না, আমি দেখাইলে আপনি শিখবেন না। আমাদের স্যারের থিওরি হচ্ছে আপনাকে বেসিক জিনিস ধরাই দিবে, আপনাকে আইডিয়া করে শিখতে হবে। আপনি আসছেন আমিও এখানে, আপনি যদি না শিখেন তাহলে তো আমরা সারাদিন শিখেলেও কোনোদিন শিখতে পারবেন না আপনি। আমি আপনাকে ভাই আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনাকে দাড়ি কমার পর স্পেস দিতে হবে। আপনি এখন এখানে পরে পরে দেখেন না, কোথায় স্পেস দেন না, কোথায় একটু কষ্ট করেন। ভাই আমি অনেকভাবে দেখছি, কিন্তু আমার কাছে আমি ধরতেই পারতেছি না যে কোন জায়গায় সমস্যা। আরে বাবারে, ইজি জিনিস রে ভাই, ধরতে পারতেছেন না। আপনি বাংলা কথাই বুঝতে পারতেছেন না, ইংলিশ কথা কই থেকে বুঝবেন বলেন? এই যে এটা দেখেন পড়েন না, ভাইয়া, আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার, কোথায় আপনি এখানে স্পেস দিচ্ছেন কিনা দেখেন, পড়েন, আপনি পড়েন। আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড ডিজিটাল মার্কেটার। এখানে এরপরে কি আছে? আই অলসো এক্সপার্ট ইন ফেসবুক আরে মার্কেটিং। বাবা, ডিজিটাল মার্কেটারের পরে কি দিছেন? ডিজিটাল মার্কেটার পরে এন্ড ডিজিটাল মার্কেটারের পরে কি? ফুল স্টপ দিছে। ফুল স্টপ দেওয়ার পর কোন স্পেস দিছেন? না, স্পেস দিইনি তো। আপনি ধরতে পারতেছেন না কেন? আপনি ফুল স্টপ কোথাও কোনো জায়গায় স্পেস দেন নাই। আপনার এখানে দেখাই দিতে ফর ইউর সিকিউরিটি, কমার পর স্পেস দিতে হবে। ফুল স্টপের পরে তাহলে স্পেস দিতে হবে। এই যে কমা দিছেন, কোন হ্যাঁ। স্পেস দেন? এখানে কমা দিছেন, কোন স্পেস দেন নাই ভাই। এগুলো ছোট বাচ্চাও জানে, লেখার পরে দাড়ি কমার পরে ফাঁকা রাখতে হয়। আপনি ধরতে পারতেছেন না। মানে আসলে ধরতে পারি না, এটা যখন প্রথমবার করছিলাম তখন তো এই সমস্যা এটা হয়েছিল প্রথমবার নাকি? শেষবারের না রে ভাই, এটা প্রথমবার শেষবারের না, এটা বেসিক ইংলিশ লেখা। আমরা পড়ালেখা যখন করি তখন দাঁড়িয়ে কমার পর আমরা হাতে লিখি, তখন ফাঁকা ফাঁকা তো করে লিখি নাকি, একসাথে লাগাই লিখি। আচ্ছা ঠিক আছে ভাই, বাই মিস্টেক হয়ে গেছে আসলে মিস্টেক আপনার না, এটা তো মিস্টেক জিনিস না তো। এটা তো এখানে যদি আপনি সুদ দিতে না পারেন তাহলে তো আপনি কখনো সুদ দিতে পারবেন না। আপনারা বারবার বলতেছি দেখেন দেখেন দেখেন, কত জায়গায় আপনি ভুল করে রাখছেন, চিন্তা করেন। এতগুলো কথা বলার মানে হচ্ছে আপনাকে শেখানো। এই যে দেখেন এখানে ফুল স্টপ দিছেন, ফুল স্টপ দেওয়ার পর এখানে স্পেসটা দেন নাই। ফুল স্টপের পরে স্পেস দিতে হয়, এটাই আসলে আমার জানা ছিল না। এটা হচ্ছে ফাইবারের বড় একটা রুলস ভায়োলেশন। ওরা ইউআরএল হচ্ছে লিংক, www.fiverr.com, এটা হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা তারা এখানে দেওয়া মানে আপনি কোনো ইনফরমেশন লিক করতেছেন। ফাইবারে কোনো ইনফরমেশন, ব্যক্তিগত ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন তারা এখানে চায় না। আপনি আরো চেক করবেন, যদি থাকে এগুলো করে নেবেন। আপনার এই ডেসক্রিপশন হয়নি, ডেসক্রিপশনটা দেখেন, ডিজিটাল মার্কেটিংটা আগে আসবে। আপনি যত কাজ শিখবেন, যত কাজ জানবেন, যত কাজ করবেন, সকল কাজের নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ইন্ডিভিজুয়াল কোনো কাজ না। জি, ডিজিটাল মার্কেটিং ইন্ডিভিজুয়াল কি না, কোনো কাজ না। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিংক বিল্ডিং, ভিডিও এডিটিং বা যাই শিখবেন, ইনস্টাগ্রাম, এসইও, সবগুলো কাজের নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। আপনি এখানে এখানে লাগাইছেন, এটা এখান থেকে ডিলিট করবেন। আচ্ছা ঠিক আছে। আর এখানে ডিজিটাল মার্কেটিংটা আগে আনবেন, এটা এখানে প্রথমে দিবেন, আই এম ডিজিটাল মার্কেটার। আচ্ছা ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং ওটা কেটে দিব? ডেসক্রিপশন ঠিক করুন, ডেসক্রিপশন ঠিক নেই। আইটা লাগবে না, আইটা কেটে দিন। এক্সপার্ট ইন দি সোশ্যাল মিডিয়া, আই অলসো এটা বড় হাতের করবেন, এক্সপার্টের এটা ছোট হাতের, এগুলো বাদ। I am nicely completed a long training from by না from হবে এখানে, from থেকে long training from Arsus Institute on total digital marketing and attend participate in many practical projects. I can reach হবে না, I can advertise, use করবেন। আচ্ছা ঠিক আছে। Business of product service to millions of targeted people around the world. Customer satisfaction is my first priority. So I am work with, ঠিক আছে, সুন্দর, বাকিগুলো ঠিক আছে। এই জায়গাগুলো যেগুলো চেঞ্জ করতে বলছে সেগুলো চেঞ্জ করে দেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এইটা কার আইডি করছেন? ঠিক আপনি?
আমার আইডিটা স্যার ওই স্কিল টেস্ট দিতে গিয়া 91 দিনের জন্য হয়ে গেছিল। পরে আমি আমার ওয়াইফের আইডি দিয়ে এটা করছি। ডিজিটাল মার্কেটিং এখানে করতে হবে না ভাই, এখানে দাড়ি কমার পর কোনো স্পেসই দেন না ভাই। অনেক দিন ধরে তো চেষ্টা করতেছি, কিন্তু ফেসবুক প্রমোশনের এটাই বুঝতে পারতেছি না। না বললে আপনি দাড়ি কমায় বুঝতেছেন না, কেমনে কি বলবো বলেন আপনারে। আসলে ওই যে শেয়ার পোস্টের এটাই আমি বুঝতেছি না রুলসটা। যে ব্যানারটা আমি ক্লাসের মধ্যে, এটা ক্লাসটা আমার সাপোর্ট ক্লাসটা কোথায় আছে জানেন? না জানি। এই যে আমার সাপোর্ট ক্লাসটা এখানে পাবেন, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের, এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে মেইন চ্যানেল। জি জি। তো সাবস্ক্রাইবও দেননি আপনি, ক্লাস দেখতেছেন বসে বসে, সাবস্ক্রাইব তো করেন না। আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস। আচ্ছা ভাইয়া, এখন ফেসবুক একটা আইডি থেকে কয়টা শেয়ার কয়টা পোস্ট করা যায়? 5টা। শেয়ার করবেন না, পোস্ট করবেন না, শেয়ার করবেন, শুধু শেয়ার। শুধু শেয়ার। প্রথম থেকে কি মাস্কিং করব নাকি 5টার 10টার পরে মাস্কিং করব? মাস্কিং এর প্রয়োজন নাই, মাস্কিং তখনই করবেন যখনই ধরবে, এর আগে মাস্কিং করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের রেকর্ড, ঠিক আছে? আরেকটা চ্যানেল, এই যে এখানে 2টা চ্যানেল আসছে, খেয়াল করতেছেন আপনি? জি। আমার নাম ফারুক হোসেন। আপনি এই ক্লাস, এখানে আমার ক্লাসটা দেওয়া হবে, এখান থেকে দেখে দেখে আপনি জিনিসগুলো করবেন। আরেকটা জিনিস, প্রত্যেকটা জিনিসের একটা একটা, মনে করেন আপনি কোনো গিগ পাবলিশ আছে আপনার? নাই। না, আমি পাবলিশ করিনি, আসলে আমার কাজের সমস্যা, আমি বুঝতেছি না, এইজন্য পাবলিশ করিনি। ব্যানার নিয়ে সুন্দর করে কাজ করতে হবে, ব্যানারটা হয়নি, একাকার করে ফেলেছেন। তো ওখানে এই আমার এই সাপোর্ট ক্লাসের মধ্যে পাবেন, ঠিক আছে? ব্যানার নিয়ে আমি অনেক কিছু বলছি ওখানে, একটু অনেকজনের ব্যানারও দেখাইছি, ওগুলো ক্লাসটা এখানে প্রথমে আসবে 7টার দিকে দিয়ে দিব, আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, আপনি মনে করেন যে কোনো প্রোডাক্টের লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে আপনার ফেসবুকে পোস্ট করবেন। একটা আইডিতে আপনার যেরকম ছবি টবি পোস্ট করেন না, সেরকম পোস্ট করবেন। আপনি যেরকম উপরে কমেন্ট লেখেন না, সেই কমেন্টের জায়গায় আপনি উপরে ডেসক্রিপশন দিবেন, লিংক দিবেন, দ্যাটস ইট। ওটা পোস্ট করবেন আপনার প্রোফাইলে, আপনার প্রোফাইল থেকেই কি করবেন, প্রমোশন শেয়ার করবেন। আপনার ওই আইডি থেকে 5বার শেয়ার করবেন, ওই আইডি শেয়ার হয়ে গেলে আপনি আরেকটা আইডি দিয়ে ঢুকবেন, আরেকটা আইডি দিয়ে ঢুকে লগ ইন করবেন, সেই আইডিতে ঢুকবেন। আমরা মনে করেন যে আপনার আইডি থেকে আপনি আপনার ফ্রেন্ডের আইডিতে ঢুকতে পারেন না? হ্যাঁ, ও ঢুকে ওর ছবিতে লাইক কমেন্ট দেন না? জি। শেয়ার করা যায় না? হ্যাঁ, শেয়ার করা যায়। সেম আপনার আরেকটা আইডি দিয়ে আপনার ওই যে আইডিতে পোস্ট করা আছে সেই আইডিতে ঢুকবেন, ঢুকে ওখান থেকে শেয়ার করবেন। হ্যাঁ, 5টা আইডি তো করছি আমি। হ্যাঁ, ওই 5টা আইডি দিয়ে আপনি 5 5 25টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আর ডেসক্রিপশন কি 25 বারই লিখতে হবে? না, ডেসক্রিপশনে একবার লিখলে হবে, 25 বার লিখতে হবে না। আচ্ছা, ঠিক আছে। আর শেয়ারে যখন ডেসক্রিপশন লিখবেন ওখান থেকে শেয়ার করবেন, আর কিছু করতে হবে না। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি আপাতত এটুকু বুঝেন, এটুকু করেন, বাকিটা আস্তে আস্তে পরে আরো বুঝবেন সামনে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। পলাশ ভাই আসেন। পলাশ ভাই স্ক্রিন শেয়ার করেন। আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? আপনি কথা বলেন না কেন? হ্যালো, মাইক কিসে? মাইকের প্রবলেম থাকলে অন্য জায়গা থেকে ইয়ে করেন, ঠিকই তো আছে। লাইনে তো লাগানো নাই। মুমিন ভাই, হ্যাঁ জি, হ্যালো হ্যালো হ্যালো, স্টেরিও মিক্সচারে ডিফল্ট কমিউনিকেশন ডিভাইস করেন। 3 নাম্বারটা, 3 নাম্বার। এখন এইটার প্রপার্টিজ দেখেন। লেভেল, হ্যাঁ লেভেলটা বাড়ান। হ্যাঁ হ্যালো, আসাদ দেন একটা কম্পিউটারে একটা জোরে বাড়ি দেন। এটা কার এখানে করছে? আপনার এখানে তো না? হ্যালো হ্যাঁ, কে? হ্যালো হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। পলাশ রয়, আপনি পলাশ রয় না? ওয়াইফ বলতেছি। হ্যাঁ, আমি পলাশ রায়ের ওয়াইফ বলতেছি, উনি উপস্থিত নাই তো। আচ্ছা আচ্ছা, তো কথা বলেন না, আপনি তো কতক্ষণ ধরে বলতেছি কথা বলেন কথা বলেন। আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম না এরকমই। আচ্ছা এখন ভাইয়া শুনতে পাচ্ছি। দেখতে বলছিল যে বাই রিকোয়েস্টের রিপ্লাই গুলো একটু ঠিক হয়েছে কিনা, কিভাবে দিব সেটাই। বাই রিকোয়েস্টের রিপ্লাই গুলো প্রথমত নাম দেখবেন, হ্যাঁ কার বাই রিকোয়েস্ট গুলো, এগুলো নাম দেখতে বলবেন। আর এই যে এখানে একটা অপশন থাকবে অফারের, এই প্রাইসের জায়গায় একটা অপশন থাকবে যখন বাই রিকোয়েস্ট আসে, তো অফারে কয়জন দিছে এই পর্যন্ত, কয়জন দিছে এখানে দেখবেন 1 থেকে 10 এর মধ্যে যদি থাকে তাহলে দিতে বলবেন, নাহলে দিতে নিষেধ করবেন। ঠিক আছে? এবং তাড়াতাড়ি, এবং কত সেকেন্ড কথা হচ্ছে এই লেখাগুলা, এটা হচ্ছে কাজের কথা, একটা যে কোনো বাইরের কাজের কথা, সে কাজের কথাগুলো বুঝতে হবে, বুঝে দেন বাইরে রিকোয়েস্টগুলো দিতে হবে। এই 3টা জিনিস ফলো করলে সমস্যা নেই, দিতে বলেন। মানে পরে দেখবেন যে রিলেটেড হয়েছে কিনা লেখাগুলো, মানে বাই রিকোয়েস্টের সাথে রিলেটেড হয়েছে কিনা, মানে রিপ্লাই ভালো করে দিতে পারছেন। Looking to get traffic from Facebook, looking for someone who know Facebook ads, এটা তো পারবেই না, এই কাজে তো সম্ভবই না, উনি দিছে কেন এটা? I have a website being created, not finished yet. I have a landing page to pre-collect emails before site goes live. If Facebook ad is your specifically, let me know. এটা তো পারবে না, তো ফেসবুক অ্যাডস করতে হবে, অ্যাডস ক্যাম্পেইন আছে না ফেসবুকে, ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, সেটা তো সেটা পারবে না। ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন করতে হলে বুস্টিং করা লাগে, অ্যাডস ক্যাম্পেইন গুলো তৈরি করতে হয়, সেই অ্যাডস ক্যাম্পেইনের জন্য টাকা লাগে, সে কার্ডই তো ওনার কাছে নাই। লুকিং ফর সামওয়ান টু সেট আপ, কাজ বুঝতে হবে আপু, এখানে কাজগুলো বুঝতে হবে আগে। Looking for someone to set up a Facebook for me as a new author, a very beautiful eye-catchy page with link to send them and buy the books on Amazon. To promote me by posing, and I need for someone to do my Twitter account post for my, ঠিক আছে এটা দেওয়া যাবে। Thanks for your offer. I feel very happy to read your text. I can understand that you want
that someone who will set up a Facebook for you, and I have to create eye-catchy Facebook page with link where you want to keep. ঠিক আছে, এগুলো একটু তাড়াতাড়ি দিতে হবে আপু। হ্যাঁ, তাড়াতাড়ি দিতে হবে, কিন্তু হুম। ভাইয়া বেশিক্ষণ তো থাকেই না, তার আগেই তো দেখেন যে 20-25 জন হয়ে যায়। আপনি পেজ রিফ্রেশ দিবেন না, যখনই এই মোড়ে যাবে, মোড় থেকে যখন বায়ার রিকোয়েস্ট চেক করবে তখন পেজটা রিফ্রেশ দিবেন। মনে করেন এখানে বায়ার রিকোয়েস্ট আসছে, এই পেজটা রিফ্রেশ দিবেন না। ফাইবারে যদি কাজ করতে হয়, এই যে এইবার বাবার দিয়ে বায়ার রিকোয়েস্ট রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব, তাহলে অন্য ট্যাব খুলে যাবে, এই পেজটা থেকে যাবে, এই পেজের মধ্যে আর ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে শুধু দেখতে হবে যে একটা জিনিস, ওখানে কতজন মেম্বার দিছে। কালকে অনেকগুলো বাই রিকোয়েস্ট আসছিল, 40টার মতো। হ্যাঁ, আগেই হচ্ছে দিচ্ছে 10 জন 11 জন, আবার কতগুলো জিরো আছে, আবার কেউ কেউ দিচ্ছে এরকমটা সময় দিছে। দেখেন এই যে বাই রিকোয়েস্ট আসছে না, এটা পড়তে যেখানে দেখছেন যে 27 জন দিয়ে ফেলছে। অফার্স ডিউরেশন বাজেট, এই অফার্স মানে এই পর্যন্ত এটা এই রিকোয়েস্ট 27 জন করে ফেলছে, তাহলে এটাতে আমার করে কোনো লাভ হবে না। যেগুলা এই যে জিরো আছে, জিরো, হ্যাঁ, জিরো তারপর এই 11, এটাও দেওয়া যাবে না, এটাও দেওয়া যাবে, মানে টপ 10 এর মধ্যে থাকতে হবে, 10 এর মধ্যে থাকতে হবে, তাহলে দিয়ে বায়ার আপনাকে খুঁজে পাবে। তাহলে আপনি যদি এগুলো দিতে থাকেন, তাহলে বায়ার আপনাকে কোনোভাবে খুঁজে পাবে না। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে আপু, আর কোনো প্রবলেম আছে? আর কোনো প্রবলেম তো আমার জানা নাই, থাকলে উনি পরে আবার সাপোর্ট করবেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। সাবরিনা আপু আছেন? সাবরিনা ফারুক ভাই, একটা প্রশ্ন করতাম। করেন না। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করলে কি ওয়েবসাইট র‍্যাঙ্ক করে? হ্যাঁ, করে। ওটা লিংক বিল্ডিং এর পর্যায়ে পড়ে, তো লিংকটা বিল্ড আপ হচ্ছে না, ওই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর লিংক দিতে হয় না, ওয়েবসাইটে লিংক দিতে হয় না। হ্যাঁ হ্যাঁ, লিংক দিতে হয়। হ্যাঁ, ওই লিংকেই ওটা লিংক বিল্ডিং হচ্ছে। তো ওখানে যে র‍্যাঙ্ক করা মানে আপনার ওয়েবসাইটে র‍্যাঙ্ক করে কিভাবে? আপনার ওয়েবসাইটে যেই ঢুকবে, যেই লিংক করবে, যেই ক্লিক করবে, মানে আপনার ওয়েবসাইটে গেলেই হবে। এখন ক্লাসিফাইড সাইটগুলো তো প্রচুর মানুষ ভিজিট করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনার ওই লিংকটা দেখে বা ক্লিক করে, ওই ট্রাফিক তো গেল, ওটাই কাউন্ট করে। না, এখন কি আমার ওই ক্লাসিফাইড অ্যাড পোস্টের ডেসক্রিপশনে কি কিওয়ার্ড সেটিং করতে হবে? কিওয়ার্ড দিতে পারেন, হ্যাঁ, বেটার দেওয়া ভালো, কিওয়ার্ড দিলে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি কাজ পাইছেন? না, কাজ পাইনি। ক্লাসিফাইড পোস্টিং কার জন্য করেন? বুস্টিং করতেছি। আচ্ছা, বুস্টিং এর 2টা কাজ করলাম। ও, সাবরিনা আপু নাই না, এবি আব্দুল্লাহ, আপনাদের যারা কোয়েশ্চেনের প্রয়োজন আছে, এই আপনারা একটু কষ্ট করে, এই সাপোর্টের প্রয়োজন আছে, একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন। ইউটিউবের ইন্ট্রো ভিডিও বানাতে পারেন না আপনি? কোনো সাইট আছে ইন্ট্রো ভিডিও বানানোর? ইন্ট্রো কি আমাকে বলতেছেন? হুম, ইন্ট্রো ভিডিও, আচ্ছা। না, ওইরকম তো ওইরকম নাই তো আমার কাছে। হ্যাঁ, বলেন আব্দুল্লাহ ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, বলেন ভাই। ওই যে গিগটা আগে সেভ করতে পারতেছিলাম না, এখন ওই আমার আগে যে আরেকজনের আপনি দেখে দিয়েছেন ওইভাবে করে ফেলছি। এখন প্রোফাইলটা একটু চেক করে দিবেন আর গিগটা প্লিজ। ঠিক আছে, চলবে মোটামুটি। নিচে আসেন।
I'm a single expert in Facebook marketing, looking very effective product description writing. I have completed a long time professional training from our Association Institute on digital marketing and attend many practical projects to my digital marketing service. Again, marketing advertising kind of business around the world. Successfully complete your work with 100% guarantee. I think ঠিক আছে নিচে আসেন চলবে যান নিচে যান ঠিক আছে ঘুরে যান ব্যানার ইয়াতে গিয়ে যান I'll do Facebook promotion for any business in the USA. সবাই একই রকম যে দেয় একটু কোয়ালিটি ইউজ করা দরকার তো একই রকম হলে বিপদ যে ব্যানার দেখেন তো ব্যানার তো হয়নি ব্যানার তো কালো কালো ব্যানার ব্যানার নিয়ে কাজ করতে হবে ভাইয়া ব্যানারটা নিয়ে একটু কাজ করতে হবে এই ব্যানার চলবে না ভাই অন্ধকার ব্যানার ব্রাইট কালার আনতে হবে হ্যাঁ লেখাগুলা ফুটে উঠতেছে না লেখাগুলোকে ফুটাই তুলতে হবে এই যে আপনি যে লেখাগুলো লিখছেন সেই লেখাগুলো বোঝা যাচ্ছে না রিয়েল ইউর টার্গেটেড অডিয়েন্স অ্যাডভার্টাইজিং ইউর প্রোডাক্ট মাই সার্ভিস ঠিক আছে লেখা ওকে বাট এই লেখাগুলো ফুটে উঠতেছে না যেরকম হোয়াইটের উপর ব্ল্যাক কালার যেরকম কালার কম্বিনেশনে ফুটে ওঠে বাট এগুলো ফুটতেছে না হ্যাঁ আপনাকে এই হয় ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে আর না হলে আপনার কালারের এই যে লেখাগুলোর নিচে একটা গ্রিড দিতে হবে তাহলে লেখাগুলো ফুটে উঠবে বরঞ্চ আপনি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেন এই যে গোল চক্কর মকর একটা ব্ল্যাক কালারের এই যে দিছেন না এটা চেঞ্জ করে অন্য কালার দিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবো আচ্ছা ঠিক আছে Welcome to my Facebook promotion service gig. I am expert in Facebook promotion and advertising. I can provide the best service to your organizations. Can provide the best service. হবে না for you আপনার অর্গানাইজেশনের জন্য আমি বেস্ট সার্ভিস প্রোভাইড করব I can provide the best service for your organizations. This is the largest audience platform. It is very important for any business because we can reach millions of active customer through Facebook. বলেন বেস্ট সার্ভিস টু ইওর অর্গানাইজেশন এখানে ওই যে গ্রামার ধরছিল আর কি ফর দিছিলাম আমি কি করে ফর দেন সমস্যা নেই ফর দিলে সমস্যা নেই Share your business to related country. I will create a custom product image, write excellent product description, forward ad campaign, social media advertising, post standard quality. ঠিক আছে চলবে পাবলিশ করে দেন তাকে কিছু করতে বলা যায় না পাবলিশ না তো ব্যানারটা ঠিক করে দিয়ে পাবলিশ করে দেন ব্যানারটা কাজ করে হ্যাঁ I know many secret about this work according to Facebook guideline. Make lighting with the group, smart quality, okay. Sheet. Okay, না ফাইন ঠিক আছে আপনি ইয়া করেন ওই যে ব্যানারটা নিয়ে কাজ করে পাবলিশ করে দেন হ্যাঁ ব্যানারটা কি মানে জাস্ট ইয়েটা ফুটে উঠে দিয়ে দেব যে আপনার লেখাগুলা হ্যাঁ ব্যানারটাকে যাতে নিচে দিয়ে কালার কম্বিনেশন ঠিক করে দেন যাতে লেখাগুলো বোঝা যায় জি শুধু ব্যানারে কাজ করতে হবে আচ্ছা ওই যে পাবলিশের জন্য রয়েছে তো আমার প্রবলেমটা ভাই বুঝলেন এডিটিং এ দেয়া আমি দিছিলাম আপনার যে 7 কন্টিনিউ দেওয়ার পরে প্রথমটা নিছিল না প্রিভিউসে একটা প্রবলেম দেখাইছিল এটা তো দেখাইতে চাইছিল সমস্যা সমাধান হয়েছে এখন ওই যে আমার আগের জনকে আপনি একজনকে দেখাই দিছিলেন যে এটা কিসের গিগ ফেসবুক এখানে সিলেক্ট করার জন্য এটা করছি এরপরে দিছি এখন হইছে কিনা বুঝতেছি না দেখবেন একটু
হবে, সমস্যা নেই, দেন শেয়ার করেন। এখানে একটা প্রবলেম, এখানে লাল লেখা ছিল আর কি আগে। এগুলো ঠিক আছে, এখন সমস্যা নেই। এই দেখি ওই যে এখন নিয়ে নিছে। আচ্ছা ওই আরেকটা প্রাইজিং পেজে ভাই, ওই যে ওনারা যে বলছিলেন আপনি এখানে এগুলো উঠাই দিতে, আমিও উঠাই দিছি সাথে সাথে, খুব সমস্যা নেই তো? ওই যেগুলো এগুলো অডিয়েন্স সাইজ না না সমস্যা নেই। এখানে আর কি করব, কিছু একটু যদি বলেন, যদি আর কোনো প্রয়োজন হয় কিছু চেঞ্জ করা বা অ্যাড করা। না ডেসক্রিপশনটা কি মানে ঠিক আছে কিনা, একটু ছোট ছোট ডেসক্রিপশন এই যেগুলা। রিচ তুলে দেন, রিচ দরকার নেই, রিচের জায়গায় অ্যাডভার্টাইজিং ইউজ করেন, রিচ কখনো ইউজ করবেন না। এই জায়গাটা, ওই জায়গাটা, এই যে এটা। ও আচ্ছা, এখানে কি ইউজ করব? অ্যাডভার্টাইজিং ইউজ করব শুধু না? অ্যাডভার্টাইজিং মার্কেটিং, হ্যাঁ, প্রমোট টু অ্যাক্টিভ ফেসবুক ইউজার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।